संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पथे गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। भगवान श्रीकृष्णेर चरणे प्रणाम जानाई। भगवान श्रीरामकृष्ण परमहंसदेव श्री श्री मा एवं स्वामीजी महाराजेर चरणे गुलुंठित प्रणाम जानाई। गीता सोसाइटी बा गीता मंदिर आयोजित जे गीता जयंतीर मध्य दिए आमरा रयेछि तार आजके द्वितीय दिन पुण्य दिन। सेई पुण्य दिने आपनारा एखाने सबाई उपस्थित हयेछेन। आमरा एखाने सबाई समवेत हयेछि एकटु भगवानेर कथा स्मरण मनन करार जन्य। आपनारा सकलेई जानेन जे आमादेर हिंदुदेर क्षेत्रे शुधु हिंदुदेर बोललेई जे सीमाबद्ध करा हय ता नय, एटी विश्वजनीन एकटी धर्मग्रंथ, विशेष करे सनातन धर्मेर एवं हिंदुदेर जन्य तो बटेई। आमादेर मूल जे गीता सेटिके बारबारई बला हय जे गीता हच्छे आमादेर ब्रह्मविद्या स्वरूपिणी, अर्थात ब्रह्मविद्या आत्मविद्या जानार जन्य एई श्रीमद् भगवद गीताके प्रतिदिनेर जीवने अत्यन्तभावे ग्रहणीय एवं प्रयोजनीय। आमादेर दुर्भाग्य जे आमरा गीता सम्पर्के जेटुकु शुने थाकी बा साधारणतभावे जेटा हय मानुष मारा गेले तार अंतिमकाले आमरा गीता प्रदान करे थाकी, किन्तु ब्यापारटा तो ता नय। गीतार प्रत्येकटी क्षेत्रे जे प्रतिटी पर्व प्रतिटी अध्याय प्रतिटी श्लोक सेटी आपनारा आमार थेके अनेक भालो जानेन, तो सेइगुली प्रत्येकटाई आमादेर जीवनेर जन्य एकान्त प्रयोजनीय। गीताके सेजन्य बला हच्छे फ्रेंड फिलोजफार एंड गाइड। आमादेर सब क्षेत्रे आमादेर रामकृष्ण मठ मिशनेर बहु मानित सन्यासी अनेक दिन आगे पूजनीय स्वामी प्रेमेशानंदजी महाराज बोलेছিলেন একটা কথা যে কথাमृत और गीता হচ্ছে একটা টাইম টেবিল আর একটা মানচিত্রের মতন। আপনারা প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেল এই চ্যানেলে দেখতে পাবেন তার একটি লাইভ এখানেই আমাদের অনুষ্ঠান হয়েছিল তার একটি ভিডিও সেখানে রয়েছে যে কিভাবে মহারাজ ব্যাখ্যা করে বলছেন যে কেন আমাদের গীতা এবং কথামৃত দরকার আমাদের প্রত্যেকের জীবনে। সেজন্য দেখবেন গীতার শুরুতেই বলা হয়েছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, অর্থাৎ আমাদের এই জীবনটাই কিন্তু একটা ধর্মের কথা বলে, ধর্মের ক্ষেত্র বলে এবং সঙ্গে সঙ্গে এই জীবনটা সংসারের জীবন যেটি সেটি সংগ্রামের কথাও বলে, কুরুক্ষেত্রের কথাও বলে। কুরুক্ষেত্রে যুদ্ধ যেমন হয়েছিল তেমনি কুরুক্ষেত্রের মধ্যেই তো ভগবান বিশ্বরূপ দেখালেন এবং সেইখান থেকেই অর্জুনের চৈতন্যের যে উদ্ভাসন হলো তাকে বিশ্বরূপ দেখালেন। আমাদের জীবনের ক্ষেত্রেও তাই। সেজন্য বারবার বলা হয় যে ধর্মজীবন আর সাংসারিক জীবন এরকম আলাদা কিছু নয়। আমাদের প্রতিদিনের জীবনটাই কিন্তু ধর্মজীবনে পরিণত হয়ে যেতে পারে। ইচ ডে প্রত্যেকটা দিন আমরা নতুন করে ভাবতে পারি এবং সেই প্রত্যেক দিনের মানে সাধারণভাবে আমাদের একটা বিশ্বাস রয়েছে বা একটা প্রচলিত ধারণা রয়েছে যে মন্দিরে গিয়ে পুজো পাঠ করা, জপ তপ উপবাস করা এগুলো অবশ্যই এগুলো ধর্মের খুব বাহ্যিক দিক, কিন্তু ধর্মের যে আভ্যন্তরীণ দিক, ধর্মের যে রুট, ধর্মের যে নাট অ্যান্ড সেল সেটি কিন্তু মূল কথা বলে যে তোমার জীবনটার একটা রূপান্তর হয়েছে কিনা, মানে পরিবর্তন। ওই পরিবর্তন দেখুন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই পরিবর্তনের দিকেই ধীরে ধীরে নিয়ে যাচ্ছেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রথমে যখন দেখছেন তখন সেই মোহগ্রস্ত যুদ্ধে তিনি করতে চাইছেন না, বিরত হতে চাইছেন, প্রিয়জনের হত্যা তিনি দেখতে চাইছেন না, এই সবগুলো তিনি অর্জুনকে প্রথম ভগবান শ্রীকৃষ্ণ বোঝালেন অনেক কিছু, কিন্তু তাতেও তিনি রাজি নন, মোহ তার যাচ্ছে না। এই সংসারী জীবনের বা আমাদের সংসার জীবনেও সেইটি কিন্তু রয়েছে, দেখবেন আমাদের মোহটা কাটতে চায় না। সেই জন্য বলা হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলতেন যে ভগবানের দুটো ডিপার্টমেন্ট আছে, ঈশ্বরের দুটো ডিপার্টমেন্ট, একটা বিদ্যা মায়া আর একটা অবিদ্যা মায়া। অবিদ্যা মায়াটা কি না, যেটা আমাকে সংসার থেকে খুব দূরে সরিয়ে নিয়ে চলে যাচ্ছে। প্রতিদিন আমরা চেষ্টা করছি কিন্তু সংসার থেকে আমাকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। স্ত্রী পুত্র পরিবার এই সব সব নিয়ে আমরা মেতে রয়েছি, কিন্তু আমরা বুঝতে পারছি না যে আমাদের জীবনের আসল উদ্দেশ্যটা কি, আমরা কেন এই জীবনে এলাম, এই পৃথিবীতে কেন এলাম, আমার অবজেক্টিভ কি। আমার এই পৃথিবীতে আসা তো ওই পশুর মতন জীবনযাপনের জন্য নয়, শুধু খাওয়া পড়া সন্তান উৎপাদন করা, সন্তানকে মানুষ করা, স্ত্রী পুত্রের প্রতি দায়িত্ব কর্তব্য প্রতিপালন করা, সেটা তো শুধু নয়, সেটা করতে হবে একটা সময় পর্যন্ত,
কিন্তু তারপর একটা সময় হয়ে গেলে কিন্তু নিজেকে এই মোহ থেকে সরিয়ে নিতে হবে, আসক্তি থেকে সরিয়ে নিতে হবে। কারণ এই সংসার কথাটি আপনারা সকলে জানেন এসেছে সংসরতি ইতি সংসার, যেটা সরে সরে যাবে। আজকে যে ভালো ছিল কালকে সে ভালো থাকবে না, এটার নামই হচ্ছে সংসার। এটা অ্যাবসলিউটলি, এটাকে গ্রহণ করতে হবে। যে যত তাড়াতাড়ি এটাকে গ্রহণ করতে পারে, যে যত তাড়াতাড়ি এটাকে মেনে নিতে পারে, তার জীবনে কিন্তু কষ্ট তত কম। যে আমি প্রত্যাশা করছি না, আমি এটা জানি যে আমার এই আঘাতটা আসবে, এটা আসবে, এটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া। সেই জন্য সংসারতেই সংসার, এটাই তার নিয়ম, এটাই তার ক্রম, এইভাবেই সংসার এগিয়ে যাবে, চলবে। এখন এর মধ্যে থেকেও এই যে কর্তব্য পালন করতে হবে, কিন্তু সেই কর্তব্য পালনটি করতে গিয়েই আমাদের আসক্তি এসে যায়। আপনি সন্তানকে মানুষ করছেন, এটা কর্তব্য, কিন্তু এই সন্তানের প্রতি আপনার আসক্তি এসে যাচ্ছে, মোহ এসে যাচ্ছে, যে আপনি তাকে ছাড়া আর পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? এই আসক্তি কেন আসছে না? সন্তানকে আপনি ভগবান বুদ্ধিতে সেবা করছেন না, ভগবান বুদ্ধিতে সেবা করছেন না। এই যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জন্য বলছেন যে তুমি ক্ষত্রিয়, যুদ্ধ করা তোমার কর্তব্য, তুমি অধর্মের বিনাশ এবং ধর্মের পুনঃপ্রতিষ্ঠার জন্যই এই যুদ্ধ করবে, এটা তোমার কর্তব্য, তোমাকে এটা করতেই হবে, নিষ্কামভাবেই যুদ্ধটা করতে হবে। আমাদের ক্ষেত্রেও তাই, তোমাকে স্ত্রী পুত্র কন্যা প্রতিপালন করতে হবে, কিন্তু সেটা নিষ্কামভাবে ভগবত বুদ্ধিতে সেবার মাধ্যমেই এইটি করতে হবে। সুতরাং আমাদের বারবার ওইটি মনে রাখতে হয় যে কোনটি বিদ্যা মায়া এবং কোনটি অবিদ্যা মায়া। একটা আমাদের ভগবানের দিক থেকে দূরে সরিয়ে নিয়ে চলে যায়, আর একটা আমাদের ভগবানের দিকে নিয়ে যায়, ভগবানের দিকে নিয়ে যায়। এই যে জপ ধ্যান, এই যে গীতা পাঠ করছেন, এই সব কিছু সেটা ভগবানের দিকে নিয়ে যায়। যখন ভগবানের দিকে নিয়ে যায় তখন দেখবেন বিচারটা খুব স্ট্রং হয়ে যায়, যে আমি কেন কাঁদছি, আমি কেন মোহগ্রস্ত হচ্ছি, আমি কেন আসক্ত হচ্ছি, আমাকে তো এই ভগবানের দিকে এটা বারবার নিয়ে যেতে হবে। তো সেই জন্য ওই ঠাকুর খুব সুন্দর করে একটা কথাই বারবার বললেন, যে গীতার মধ্যে যেটা রয়েছে সেটা 10 বার গীতা 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 বললেই বুঝতে পারা যায়। গীতা কথাটাকে ভাঙুন, কি আছে? ত্যাগী 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 ত্যাগী। অর্থাৎ গীতার মূল কথাটা হচ্ছে ত্যাগ। ত্যাগ ছাড়া ভগবান লাভ হবে না, তপস্যা ছাড়া হবে না, এবং এই ত্যাগ তপস্যা থেকেই শরণাগতি আসে। আপনি ত্যাগ আবার তপস্যা করলেই যে ভগবান লাভ হয়ে যাবে তা কিন্তু নয়। ত্যাগ তপস্যার সাথে সাথেও ভগবানের কৃপা যদি না হয় তাহলে কিন্তু ভগবান লাভ হবে না। এবং এই কৃপাটা নির্ভর করে আপনি ভগবানের ওপর কতটা শরণ নিয়েছেন, সমর্পণ করেছেন। সেজন্য আত্মসমর্পণের প্রশ্ন আসে। এই জন্য এই যে জীবন বদলানোর কথাটা আসছে না, সেই জন্য উত্তরকাশীতে একজন সন্ন্যাসী যাচ্ছেন। তো আমাদের রামকৃষ্ণ মঠ মিশনেরই একটি ঘটনা, তিনি সন্ন্যাসী যাচ্ছেন উত্তরকাশীতে, তো অনেক বইটই নিয়ে যাচ্ছেন। তো আমাদের রামকৃষ্ণ সংঘেরই একজন প্রাচীন সন্ন্যাসী বললেন যে তুমি উত্তরকাশীতে গিয়ে কি করবে, এত বই নিয়ে যাচ্ছ, ওখানে তো তুমি পাণ্ডিত্য অর্জনের জন্য যাচ্ছ না, ওখানে তুমি যাচ্ছ ধ্যান জপ তপস্যা সাধন করার জন্য। জীবনের একটা সময় মাঝে মধ্যে আমাদের প্রত্যেকের উচিত কি জানেন, একটু সংসার থেকে সরে যাওয়া, একটু যাওয়া উচিত। বছরে অন্তত একবার দুবার, যেখানে হোক, একটু 3 দিন হোক, 4 দিন হোক, 5 দিন হোক, কাউকে সঙ্গে না নিয়ে একদম একা একা, একদম একা একা। কারণ নিজের সাথে বোঝাপড়াটা করতে হয়। কারণ আপনার সঙ্গে শেষ দিনে কেউ যাবে না, অন্তিমকালে কেউ সঙ্গে যাবে না। স্ত্রী পুত্র কন্যা যাদের জন্য আপনি এই সংসারটা ফেঁদেছেন, সংসারটায় আছেন, তারা কেউ সঙ্গে যাবে না, আপনাকে একাই যেতে হবে। ভবপার আপনাকে একাই করতে হবে। সেই ভবপারের পারানি যিনি হরি, যিনি কৃষ্ণ, যিনি ভগবান, ইষ্ট, যাহার যেটা ইষ্ট, তার সাথে যদি বোঝাপড়া করতে হয়, নিজের সাথে নিজেকে যদি বোঝাপড়া করতে হয়, তাহলে ওই নির্জন বাসটা খুব দরকার। নির্জন বাসে কি হবে, আপনি নিজেকে প্রশ্ন করবেন, নিজের মন থেকেই উত্তর পাবেন যে আমি কেন এলাম, কেন করলাম। এবং সেই জন্য এই নির্জন বাস গেলাম মানে সংসার থেকে চলে গেলেন, ভালো হোটেলে খেলেন দিলেন ঘুমোলেন, তা কিন্তু নয়, আনন্দ ফুর্তির জন্য নয়। এই নির্জন বাসের মধ্যে দিয়ে একটু জপ ধ্যান করা, একটু শাস্ত্র পাঠ করা, একটু একান্তে যাকে বলে নিজের মধ্যে নিজেকে নিয়ে মেতে থাকা, নিজের মধ্যে নিজেকে নিয়ে মেতে থাকা। তো উত্তরকাশীতে ওই রকম একজন যাচ্ছেন, তিনি অনেক বইটই নিয়ে যাচ্ছেন। তো আমাদের এই সঙ্গের একজন প্রাচীন সন্ন্যাসী বলছেন, তুমি যে যাচ্ছ, তুমি কি ওখানে পড়াশোনা করতে যাচ্ছ, পাণ্ডিত্য করতে যাচ্ছ? তুমি তো যাচ্ছ সাধন ভজন করার জন্য। বলছেন তুমি তাহলে ওই গীতা আর কথামৃত এই দুটো বই নিয়ে গেলেই হবে। বলছেন কথামৃতের এক একটা বই পড়বে, সেটা মনন করবে, আর গীতার এক একটা শ্লোক পড়বে, সেটা তোমার মনে শক্তি দেবে। শক্তি,
যখন ভগবান শ্রীকৃষ্ণ এই অর্জুন যুদ্ধ করতে চাইছেন না, তখন শ্রীকৃষ্ণ কি বলছেন, তোমার এই ক্লীবতাটা শোভা পাচ্ছে না, ক্লৈবং মাস্ম গম প্রার্থ, তোমার এই ক্লীবতা। আমাদের জীবনেও তাই, আপনাকে কিছু বলা হলো, না বাবা আমার দ্বারা এটা হবে না, আমি পারবো না, এই তো হয়ে গেল। যখনই আপনি বলছেন আমি পারবো না, তাহলে হলো না, পারতে আমাকে হবেই। ওই ক্লীবতাটা ত্যাগ করতে হবে, ওই ভীরুতাটা ত্যাগ করতে হবে, ওটার মধ্যেই জীবন। সেই জন্য ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে জীবনটা, স্বামীজি বারবার বলতেন সংগ্রাম, সংগ্রামের মধ্যে দিয়ে জীবন। প্রকৃত জীবনের অর্থ হচ্ছে ফাইট, ফাইট, প্রতি মুহূর্তে ফাইট করতে হবে, একদম মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত আমাদের ফাইট করতে হয়। এবং সেইটি, এই ফাইটটা শুধুমাত্র মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের জন্য নয়, আমার এই জীবনটাকে আমি কি করে পূর্ণ করব, আমি এই জীবনটাকে কি করে সুন্দর করব। সেই জন্য বলছেন বিদ্যামায়া এবং অবিদ্যামায়া, একটা ভগবানের থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, আর একটা ভগবানের কাছে নিয়ে আসে। সেই জন্য গৃহস্থ জীবনে কিন্তু খুব বেশি করে এই গীতা পাঠ করা দরকার, প্রতিদিন গীতা পাঠ করা উচিত, এবং গীতার এক একটি শ্লোককে নিয়ে মনন করতে হবে। গীতা আপনি পড়ে গেলেন হলো না। এই যে অখণ্ড গীতা পাঠ কালকে হলো গীতা জয়ন্তীতে, ঠিক আছে, আজকে শুরু করে একটা থেকে ভাবুন যে আমি একটা নিয়ে অন্তত মনন মনন করতে যদি পারি। এবং সেই মননের জন্য কিরাম বলা হচ্ছে, ধরুন গীতাতেই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যুক্তাহার ও বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাপবোধস্য যোগ ভবতি দুঃখহা। এটি বলছেন 6-17, অর্থাৎ 6 নম্বর চ্যাপ্টারের 17 নম্বর শ্লোক, সেখানে বলছেন। সেখানে কি বলছেন, এই যে যুক্তাহার ও বিহারস্য, অর্থাৎ তোমাকে প্রথম যুক্ত আহার করতে হবে। আহার বিহারটাই আমাদের ঠিক নেই। আমি জীবনটা পাল্টাবো, ধর্মজীবনের পথে যাব, আমাদের খাবারের উপর কোনো কন্ট্রোল নেই। আমরা যখন যা দিচ্ছে, যা ইচ্ছে খাচ্ছি। তো ভগবান তো আপনার দেহে এসে বসবেন, তো আপনার দেহটাকেই যদি আপনি পবিত্র না করেন, দেহটাকেই যদি সাত্ত্বিক ভার না করেন, তাহলে তো হবে না। সেজন্য বলছেন যে এই যুক্তাহার, সেই জন্য নিয়মিত আহারের কথা বলছেন, যুক্ত বিহারের কথা বলছেন, যুক্ত চেষ্টের কথা বলছেন। অর্থাৎ প্রথমেই বলছেন তোমার লাইফস্টাইলটাকে আগে বদলাও। তুমি যদি ভগবান লাভ করতে চাইছো, তাহলে তোমার লাইফস্টাইলটাকে একটু না বদলালে হবে না। অর্থাৎ দুঃখকে জয় করতে গেলে সুস্বাস্থ্য দরকার, সুস্বাস্থ্য হলে সুস্থ মন হবে, এবং তার জন্য নিয়মিত জীবনযাপন করতে হবে। তার মানে প্রথমটাই শুরু হচ্ছে ধর্মজীবনে কিন্তু আপনার জীবনযাপন, এই জীবনটিকে আপনাকে গঠন করতে হবে। সেজন্য প্রতিদিনের জীবনটাকে বদলানো। এই গীতা পাঠ করুন, যে কোনো মন্দির মসজিদে যান, ঠাকুরের কাছে প্রার্থনা করুন, যাই করছেন তার মূল উদ্দেশ্য হচ্ছে এই জীবনেই আপনার জন্মান্তর ঘটাতে হবে, এই জীবনেই জন্মান্তর ঘটাতে হবে। ওই যে বলরাম বাবুর কথা আছে, ঠাকুরের অন্যতম পার্ষদ ছিলেন, তিনি কত বড় জমিদার ছিলেন, কিন্তু ঠাকুরের সেবার জন্য তিনি একেবারে ব্যস্ত। ঠাকুরের প্রতিদিনের যা যা জিনিস দরকার, সবজি, এই টপিওকা, সুজি, ভার্মেসেলি, এই সবজি নয়, টপিওকা, সুজি এবং ভার্মিসেলি, ঠাকুর তো অত কিছু খেতে পারতেন না, হালকা একটু খেতেন। তো সেগুলো প্রত্যেক দিনের যেটা লাগতো, সেটা সব বলরামবাবু ব্যবস্থা করে দিতেন, নিজে তার রসদদার হয়েছেন। এবং তার জন্য যে ত্যাগ, যে কথাটা বললাম, ত্যাগ ছাড়া হবে না। কিসের ত্যাগ করছেন না, এই যে বিছানাটা খুব বড় ছিল না, ছোট বিছানা ছিল। তো লাটু মহারাজ একদিন বলছেন যে বলরামবাবু, আপনি ছোট বিছানায় শুচ্ছেন, এতে তো আপনার কষ্ট হবে, বিছানাটা একটু বড় করলেই তো হয়। তখন বলরামবাবু বলছেন, মাটির দেহ মাটিতে মিশে যাবে। কনসেপ্টটা ভেবে দেখুন, আমার এই দেহটা পঞ্চভূতের এই শরীর, পঞ্চভূতেই মিশে যাবে। আমি এই দেহটা পেলাম কোত্থেকে? আমার বাবা মার কাছ থেকে। আমি যখন মারা যাব, তখন ভেবে দেখুন 40 মিনিট আপনাদের প্রত্যেকের উচিত যে হসপিটাল এবং শ্মশানে যাওয়া, খুব ফ্রিকোয়েন্টলি যাওয়া উচিত, ঘন ঘন। জীবনের বৈরাগ্য হসপিটাল এবং শ্মশানে না গেলে বুঝতে পারবে না, কখনো বুঝতে পারবে না। শ্মশানের চোখের সামনে ডেড বডি যখন পোড়ানো হয়, সেটা দেখতে হয় দাঁড়িয়ে, প্রিয়জন একদম, যে তিল তিল করে যে দেহটাকে আমরা সবাই করছি, এই সকালবেলায় স্নানের সময় সাবান মাখাচ্ছি, বিকালবেলায় শীতকালে ক্রিম মাখাচ্ছি, এত কিছু করছি, শীত যাতে না লাগে, গরমে যাতে না হয়, সেটা পুড়তে 40 মিনিট লাগবে, ছাই হতে 40 মিনিট লাগবে, 40 থেকে 45 মিনিট, ওই ইলেকট্রিক চুল্লিতে 40 থেকে 45 মিনিট। এবং তারপরে কি হবে, একটু ছাই, সেই ছাইটা কিন্তু ওই মাটিতেই পড়ে থাকবে। ছাইটা দিলেও ওই একটা সরাতে ছাই দেয়, আর নাভিটা দেয়, তারপর সেটা গঙ্গায় ভাসিয়ে দেয়। আপনার এক্সিস্টেন্সই আর রইল না, কোথায় চলে গেলেন, কোথায় হারিয়ে গেলেন, কেউ আর জানতে পারবে না। তাহলে যেটা নিয়ে আপনি বারবার মারামারি করছেন, যেটা নিয়ে বারবার লড়াই করছেন, আমি 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 আমি, আমার টাকা, আমার ব্যাংক, আমার পাসবই, আমার ছেলে মেয়ে, আমার সংসার, আমার চাকরি, আমার বাড়ি, তার পরিণতি তো কিছু নেই।
সেইটার জন্য এটা সবার হবে, এটার মধ্যে তো কোনো মিথ্যে নেই। জাতস্যহি ধ্রুবম মৃত্যু, যে জন্মেছে তাকে মরতেই হবে। কেউ এই যে কিছুদিন আগেই, দু একদিন আগেই বোধহয় খবর পেলাম, ওই উত্তরকাশীতে সিয়ারাম বাবা রাম সাধক ছিলেন, 116 বছর বয়স, তার শরীর চলে গেল। 116 বছর ভগবান রামচন্দ্রের সেবা করেছেন। খুব সাম্প্রতিক এই গত রবিবারই আমি ব্যক্তিগতভাবে একজনের খুব সান্নিধ্যে আসতে পারলাম। তিনি হচ্ছেন 129 বছরের শিবানন্দ বাবা। তিনি কলকাতায় এসেছিলেন, তাকে প্রণাম করলাম। প্রণাম করে যখন তার আশীর্বাদ চাইছি, একটা কথাতে বলে দিলেন, বললেন ব্রহ্মচর্য ব্যতীত কখনো নিরোগ শরীর হতে পারে না। এই বলে দিচ্ছেন, ব্রহ্মচর্য ব্যতীত কখনো নিরোগ শরীর হতে পারে না। ব্রহ্মচর্য অর্থাৎ কায় মনোবাক্যে পবিত্র থাকা। আমাদের ঠাকুর কি বলছেন শ্রী রামকৃষ্ণদেব, একটি বা দুটি সন্তানের পর স্বামী স্ত্রী ভাই বোনের মতন থাকবে। শ্রীমদ দর্শনে আরো সুন্দর করে বলছেন, স্বামী এবং স্ত্রী আলাদা আলাদা বিছানায় শোবে, এক বিছানায় শোবে না, এতটা বলছেন। ওই ব্রহ্মচর্য ছাড়া হবে না। আমরা এই যে কষ্ট পাচ্ছি, রোগ ভোগ, এত যন্ত্রণা, সব কিন্তু ওর ফল হচ্ছে আমরাই আমাদের ভেতরে শক্তিটাকে অপচয় করছি। তাহলে ভগবান কি করবেন? ভগবানের কিচ্ছু করার নেই। তুমিই তোমার কর্মফলের দাতা। আমি নিজেই আমার কর্মফলের দাতা, আমি নিজেই আমার কর্মফলটাকে ডেকে নিয়ে আসছি। সেই জন্য লাইফস্টাইলটাকেই ভগবান বলছেন, প্রথম থেকেই বলছেন তোমার লাইফস্টাইলটা বদলাও, অর্থাৎ লাইফস্টাইলের এই প্যাটার্নটাকে তুমি বদলাও। তাহলে এই যে শরীরটা পেয়েছো, বাবা মার থেকে যে শরীরটা পেয়েছো, সেটা ছাই হয়ে যাবে। তাহলে এই পঞ্চভূতের শরীর পঞ্চভূতেই বিলীন হয়ে গেল। তাহলে তুমি মাঝখানের এই যে হাড় মাংস এইসব নিয়ে তোমার তার পেছনে এত মারামারি, সেটার জন্য তো দরকার নেই। এটা শুধু শুনলে কিন্তু হবে না। এই জন্যই কিন্তু মাঝে মধ্যে নির্জন বাস বারবার মনন করতে হবে। আমি কি শরীর? না, আমি তো শরীর নই, এই শরীরটা তো পুড়ে যাবে। আমি কি মন? না, আমার মনেরও কোনো এক্সিস্টেন্স নেই। আমার নামও তো আমি থাকবে না। আপনি ভেবে দেখুন, মানে আমরা সবাই ওই নাম গোত্র কত জনের বলতে পারবো, বাবার নাম, দাদুর নাম, তারপর আর বলতেই পারবো না। তাহলে নাম পার্মানেন্ট নয়। দাদুকে কেউ আমরা দেখিনি, এই রূপটাও পার্মানেন্ট নয়। তাহলে যেগুলো পার্মানেন্ট নয়, যেগুলো চলে যাবে, সেগুলোর পেছনে আমরা মায়া মোহ নিয়ে দৌড়চ্ছি। ওই বলরাম বাবু বলছেন, মাটির দেহ মাটিতেই মিশে যাবে। তাই যে টাকাটা বাঁচবে, আমি বেশি বড় বিছানা করছি না, যে টাকাটা বাঁচবে সেই টাকাটা দিয়ে আমি সাধু সেবা করব, ভক্ত সেবা করব। ভক্ত সেবা কেন? ভক্তের মধ্যেই ভগবান রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন, আমাকে যোগীদের হৃদয়েও পাবে না, বৈকুণ্ঠেও পাবে না। আমি কোথায় বাস করি? ভক্তদের হৃদয়ে বাস। সেজন্য ভক্ত অপরাধ হলে মারাত্মক। ভক্তকে যদি আপনি আঘাত দেন, তাহলে কিন্তু ভগবানও খুব কষ্ট পাবেন। এখন আপনি আর আমি তো জানি না কে ভক্ত আর কে অভক্ত। আপনি কাউকে একটু কটু কথা বলে দিলেন, রাগ করে একটু খারাপ কথা বলে দিয়েছেন, কিন্তু সে হয়তো ভগবানের পরম ভক্ত। সেই জন্য বলছেন যে তুমি তোমার লাইফস্টাইলটাকে, বারবার বলা হচ্ছে কায় মনোবাক্যে তুমি পবিত্র থাকো। ভগবান বলছেন, উচ্ছৃঙ্খল এবং অনিয়মিত জীবন প্রণালীর দ্বারা কেউ কোনো ক্ষেত্রে পূর্ণতা বা সাফল্য লাভ করতে পারে না। অনিয়ন্ত্রিত জীবনযাপন, আমাদের সকাল 8টায় উঠছি, রাত্রির 1টা-2টোয় শুচ্ছি, কোনো জীবনেরই কিছু ঠিক নেই। কিন্তু আমাদের উচিত কি? দেখুন, এখনো সাধু সন্তরা কখন উঠছেন? সেই ভোর রাত্রে উঠছেন। কেন উঠছেন? ব্রাহ্ম মুহূর্তে একটা স্পিরিচুয়াল ফ্লো বয়, প্রকৃতি শান্ত থাকে, একটা তন্মাত্রা থাকে। সেই সময় মনটাকে খুব তাড়াতাড়ি শান্ত করা যায়। আর শান্ত করা গেলে কি হলো? আপনি যুক্ত হলেন কার সাথে? পরমেশ্বরের সাথে যুক্ত হলেন। অর্থাৎ জীবাত্মার সাথে পরমাত্মার কানেকশন হলো। জীবাত্মার সাথে পরমাত্মার কানেকশনটার নাম কি? যোগ। এই যে যোগ হওয়া মানে কি? অ্যাডিশন, যুক্ত হওয়া। একের সাথে এক যুক্ত করলে কত হয়? 2, ওই যোগ। কিন্তু আসলে একের সাথে এক যোগ করলে কি হয়? 2 হয় না। একের সাথে এক যোগ করলে 4 হয়। কেন 4 হয়? এক যে এক আর এক, ধরুন আমি এক, আরেকজন কেউ এক, অপর পক্ষে 1 + 1 4। কি করে 4 হলো? না, 1 + 1 মানে আমি এবং আমার মন, সে এবং তার মন। এই মনটাও যুক্ত করতে হবে। আপনি তো মনের দ্বারাই তাকে লাভ করবেন, অনুভবের দ্বারা। সেই জন্য বারবার বলছেন এই খাদ্য, অর্থাৎ সুষম খাবার, সরল খাবার। এবং সেখানেও ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দর করে বলছেন যে আয়ু, সত্য, বল, আরোগ, প্রীতি
এই সমস্ত কিছুর কিন্তু সেরামি খাদ্য গ্রহণ করা উচিত, যেটা সাত্বিক খাদ্য, আত্মীকরণ যাতে খুব সুবিধে হয়। এবং আমরা সবসময় কি খাই, ওই কটু, অম্বল, এই সমস্ত খাদ্য খাই, কিন্তু সেইগুলোতেও আমাদের প্রদাহ সৃষ্টি করে। সেই জন্য বারবার বলা হচ্ছে আহার শুদ্ধ সত্য শুদ্ধি, সত্য শুদ্ধ ধ্রুবা স্মৃতি। আহার শুদ্ধ সত্য শুদ্ধ, আপনার আহার থেকেই কি হবে, সাত্বিক। আহার শুদ্ধ সত্য শুদ্ধ, সত্য শুদ্ধ ধ্রুবা স্মৃতি। 85 বছরের লোক কিচ্ছু মনে রাখতে পারছে না, আবার 100 বছরের সন্ন্যাসী সব গড় গড় করে মনে রাখছে। এই যে 129 বছরের সন্ন্যাসীর কথা বললাম, এখনো আপনারা দেখবেন, ইউটিউবেও দেখতে পাবেন, তাকে ভারত সরকার পদ্মশ্রী দিয়েছেন, এখনো যোগ ব্যায়াম করেন 129 বছরের। ফল খান না, ঘি খান না, দুধ খান না, কোনো পয়সা ছোন না। কি করে সম্ভব? ভগবানের কি সৃষ্টি? ওই যে বলছেন ব্রহ্মচর্য দ্বারা নিরোগ দেহ, আর দ্বিতীয় হবে না। ওই কায় মনোবাক্যে একদম সেটাকে পালন করছেন। ওই ধ্রুবা স্মৃতি মানে আমাদের এই যে ধ্রুব স্মৃতি মানে আমাদের যে একটা মেধা নাড়ি, সেটা খুলে যায়। সেই জন্য শাস্ত্রে বারবার বলছে বীর্য ধারণম ইতি ব্রহ্মচর্যম। ঠাকুর বারবার বলছেন যে এইটির দ্বারাই তোমার মনটা উচ্চ স্তর থেকে আরো উচ্চ স্তরে চলে যাবে। তুমি মনের দ্বারাই তো তাকে জানবে। তোমার মনটা যদি শুদ্ধ না হয়, পবিত্র না হয়, এবং সেটা কিন্তু খাদ্যের সাথে খুব সম্পর্কিত। আমার একটা গল্পের কথা মনে পড়ছে, যে একজন সন্ন্যাসীর মানে একজন সাধুর ওই রকম শিষ্য ছিলেন। তা তিনি শিষ্য বাড়িতে গেছেন, শিষ্য খুব বড় লোক, শিষ্যের স্ত্রী চারিদিকে সব গয়না টয়না রেখেছেন। তো সাধু বাবা একটু বাথরুমে গেছেন, বাথরুমেও তার এতই বড় লোক যে তার স্ত্রীর অনেকগুলো গয়না রয়েছে, এমনি পড়ে রয়েছে। সাধু বাবার কিরম একটা মনে হয়েছে, তিনি ওই গয়নাটা নিয়ে চলে গেছেন। তারপরে চলে গেছেন মানে বাথরুম থেকে বেরিয়ে পকেটে রেখে দিয়েছেন, তারপরে উনি চলেও গেছেন আশ্রমে। স্ত্রী রাত্রিবেলায় যখন বাথরুমে গেছে, তখন তার চোখে পড়েছে, আরে আমার তো একটা গয়না দেখতে পাচ্ছে না। স্বামীকে এসে বলছেন, মনে ভাবতেও পাচ্ছেন না যে আমাদের বাড়িতে সাধু এসছেন, এরকম গুরুস্থানীয়, তিনি নিয়ে চলে যাবেন। মনকে বোঝাতেও পাচ্ছেন না, কিছু বলতেও পাচ্ছেন না, কিন্তু খুঁজেও পাচ্ছেন না। খুব প্রশ্ন। 15 দিন বাদে ওই স্বামী স্ত্রী আশ্রমে গেছেন, সাধুকে প্রণাম করেছেন, প্রণাম করে উঠতেই দেখছেন সাধুর ওই যে গদিতে বসেন, সেই গদির পাশে ওই গয়নাটা রাখা রয়েছে। তখন চমকে উঠেছেন, স্ত্রী তো দেখেই বুঝতে পেরেছেন, আরে ওই তো গয়নাটা। তখন শিষ্য বললেন যে এটার কি ব্যাপার, কেন হলো? তখন গুরু বলছেন যে হ্যাঁ, আমি এটা নিয়ে এসেছিলাম তোমার বাড়ি থেকে, না বলেই নিয়ে এসেছিলাম। বলে তুমি ঠিক করে বলো তো, সেদিন আমাকে যে অন্নটা দিয়েছিলে, যে খাবারটা দিয়েছিলে, সে খাবারটা কোথা থেকে নিয়ে এসেছিলে? বলছে কেন, ওই দোকান থেকে, অমুক দোকান থেকে এইসব জিনিসপত্র নিয়েছিলেন। তখন বলছে যে ওই যে অমুক দোকান থেকে নিয়ে এসেছিলে, ওর প্রকৃতি কিরকম, ওর নেচার কিরকম? তখন বলছে না, ওর এমনি বাহ্যিক নেচার ভালো, কিন্তু ওর একটু চুরি করা স্বভাব আছে। তখন বলছেন এইবার আমি বুঝেছি যে ওর আনা খাদ্য গ্রহণ করার ফলেই আমার মনেও ওই চুরির সংস্কারটা জাগ্রত হয়েছে। দেখুন কত সূক্ষ্ম। সেই জন্য যাত্রার হাতের জিনিস ঠাকুর গ্রহণ করতেন না। শুদ্ধ জিনিস ছাড়া হবে না। ভগবানের সেবা করা যেমন সোজা, ভগবানের সেবা করা ততটাই শক্ত। আপনি কথা বলছেন, দেখবেন আমরা অনেক সময় দুর্গাপুজোয় বহু জায়গায় কথা বলতে বলতে ফল কাটছি। আমার কথার কি আসে, থুতুর যে ছেঁটা সেটা পড়ে যাচ্ছে, তো ভগবান সেটা গ্রহণ করবেন? আমরা সেটা লক্ষ্যই রাখি না। নিঃশ্বাস প্রশ্বাস পরে সেটাও গ্রহণ করেন না। আমি যেরকম জিনিসটা চাইবো আমার ক্ষেত্রে, ভগবানও তো ঠিক সেই রকম চাইবেন। সেই জন্য বলছে আহার শুদ্ধি সত্য শুদ্ধি। সাত্বিক ভাবটা আসবে কোত্থেকে? এই আহারের থেকে। এবং এই সমস্তটাই কিন্তু হয় যে আহার শুদ্ধির দ্বারা। সেই জন্য বারবার বলছে যখনই এই ধ্রুবা স্মৃতি আসবে, অর্থাৎ মনটা যখন স্বচ্ছ হয়ে যাবে, ওই মনের যখন মানসিক অবস্থার উন্নতি হবে, যখন মনের শক্তিটা বৃদ্ধি পাবে, তখনই মন থেকেই আসলে কি হয়, মানুষ। সেজন্য মনের ট্রেনিং দিলেন ভগবান শ্রীকৃষ্ণ। অর্জুনকে কিন্তু যুদ্ধ শেখালেন না, কি শেখালেন? মনের ট্রেনিং। আসলে মন দিয়েই তাকে জানা যায়। আবার মন দিয়েই যে তাকে জানা যায় তাও কিন্তু নয়। কথামৃতে খুব সুন্দর রয়েছে, তিনি বাক্য মনের অতীত, আবার এই মন দ্বারা তাকে জানা যায় না, আবার বলা হচ্ছে মন দ্বারাই তাকে জানা যায়। তাহলে কন্ট্রাডিক্টরি মনে হতে পারে।
অশুদ্ধ মনের দ্বারা তাকে জানা যায় না, কিন্তু কোন মনের দ্বারা জানা যায়? শুদ্ধ মনের দ্বারা জানা যায়। তার মানে আমাদের মনটা কি করতে হবে? শুদ্ধ। এই যে এত গীতা পাঠ, এত চণ্ডী পাঠ, এত পুজো, এত জপ তপ, ঈশ্বরের কথা ভাবনা চিন্তা সব কিছু করছেন, তার মূল কারণ কিন্তু একটাই, সেটা হচ্ছে চিত্ত শুদ্ধি বা মনের শুদ্ধি। চিত্ত শুদ্ধি যদি না হয়, মনের শুদ্ধি যদি না হয়, তাহলে কিন্তু ভগবান এসে অধিষ্ঠান করবেন না। ভগবান এসে বসবেন কোথায়? ভগবানকে আপনি জায়গা দেবেন কোথায়? মনে। দেখবেন পুরীতে সেজন্য চৈতন্যদেব কি করছেন? ওই যে গুন্ডিচা মার্জন করছেন। ভগবান আসবেন রথে করে। এই যে পুরীতেও আপনারা দেখেন রথযাত্রার সময় রাজা কি করেন? প্রথমে ঝাড়ু দিয়ে ঝাড়েন, তবে কিন্তু জগন্নাথ আসবেন। ওই মার্জনাটা করতে হবে, মনের মার্জনাটা করতে হবে, মনের রাস্তাটাকে মার্জনা করতে হবে। এবং সেই মার্জনা না করলে কিন্তু আপনার ভগবান লাভ হবে না। সেই জন্য বলছেন এই মার্জনাটা যখনই করবেন, মার্জনা করা মানে বিচারের দ্বারা দ্বারা বারবার সেটাকে সরিয়ে ফেলতে হবে, বিচার। সেই জন্য আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের দ্বাদশ সংঘাধ্যক্ষ মহারাজ বারবার একটা কথা বলতেন, বলতেন ত্যাগ ছাড়া কিছু হবে নি বাপু, ত্যাগ, ত্যাগ ছাড়া কিছু হবে না। এখন এই ত্যাগটা বাইরের ত্যাগ আর ভেতরের ত্যাগ। আমাদের সংসারীদের জন্য কি ত্যাগ? মনে ত্যাগ। আর সন্ন্যাসীদের জন্য কি ত্যাগ? বাইরে এবং মনে দুটোতেই ত্যাগ। সংসারীরা যেহেতু সংসার করে ফেলেছে, যেহেতু তারা ঘর সংসার করছে, ছেলে মেয়ে নিয়ে মানুষ করছে, তারা তো বাইরে ত্যাগ করতে পারবে না। আমাদের এখন সবাইকে যদি বলে গেরুয়া পড়তে হবে, আমরা তো পারবো না। ওই ত্যাগ তো আমাদের ভেতরে আসেনি, আসেনি বলেই তো আমরা সংসারে প্রবেশ করেছি। আমরা তো এই সংসারটাকে ভালোবেসেছি একদিন, যে এইভাবে আমরা থাকবো, আনন্দ করবো। এখন এই সংসারের জ্বালাটা আমরা যদি বলি না নিতে পারবো না, তা তো হবে না। এই সংসারকে তো আমরাই ভালোবেসে অ্যাকসেপ্ট করেছি, যে না আমরা বিবাহ করব, আমরা ছেলে মেয়ে উৎপাদন করব, আমরা ছেলে মেয়েকে মানুষ করবো ইত্যাদি। সেই জন্য বলছেন আমাদের জন্য বাইরে ত্যাগ নয়, আমাদের জন্য কিসের ত্যাগ? মনে ত্যাগ, অন্তর সন্ন্যাস, অন্তর্ত্যাগ। অন্তর্ত্যাগটা কি না? বারবার ওই যে প্রশ্নটি ঘুরে ফিরে আসছে, ছেলে কার, স্বামী কার, স্ত্রী কার, এই বাবা মা পুত্র এইসব কার, এটা আমাদের বারবার বিচার করতে হবে। এই সব তাঁর। আপনারা এই কাহিনী অনেকবার শুনেছেন, ওই পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের জীবনের ঘটনা। মহারাজ বলছেন যে তার কাছে খবর গেছে যে দুজন ডাক্তারবাবু, তো দুজন ডাক্তারবাবুর দুজনেই ডাক্তার, লব্ধ প্রতিষ্ঠ ডাক্তার একদম কলকাতায়, আর দুজনেরই ছেলে, বড় ছেলে, সে বড় ছেলে মারা গেছে। তো মহারাজের কাছে খবর এসছে, মহারাজ খুব বিচলিত হয়ে গেছেন যে এরকম দুজন ডাক্তার, তাদেরই দুই মানে একজন একজন ছেলে, তারা মারা গেছে। বলছেন আমি দেখা করতে যাব। তো প্রথম জনের কাছে দেখা করতে গেছেন, প্রথম জন একেবারে কোনো চোখে জলই নেই। মহারাজকে দেখি বলছেন, মহারাজ আপনি এখন এসছেন? বলছেন না, আমি শুনলাম তোমার ছেলে মারা গেছে, তাই দেখা করতে এলাম। তখন তিনি বলছেন, মহারাজ ছেলে কার? ছেলে আমার নাকি? ছেলে তো আমার নয়। দেখুন এই যে আমি এবং আমার, আমি এবং আমার, এটা নিয়েই সংসার, আর এটাই দুঃখের মূল কারণ। আপনাকে সকাল থেকে সারা জীবনের এত বছরের অভিজ্ঞতায় যা পীড়া দিয়েছে, তার কারণটা কি ছিল? এখনো যেটা দিচ্ছে কারণ কি? আমি এবং আমার। আপনার তো এই পৃথিবীতে কিছু নেই এই জগতে, কিন্তু আপনি সেইটাকেই বলছেন যে এটা আমার। তাই প্রকৃতিও আপনার সাথে নানান রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝিয়ে দিচ্ছে এখানে পার্মানেন্ট বলে কিছু নেই, তুমি নিজেই তো পার্মানেন্ট নয়, তাহলে তোমার এই জিনিসপত্র কি করে পার্মানেন্ট হবে? সবটাই তো আমার, সবটাই তো ভগবানের, এই জগৎ তো তার সৃষ্টি। সুতরাং তার জিনিস তোমাকে পালন করতে দেওয়া হয়েছে, তুমি সেটা পালন করো। যখন তোমার কোটা শেষ হবে, কমপ্লিট হবে, আমি তোমাকে ডেকে নেবো। সেই জন্য বলছেন আমি এবং আমার। ওই বাবা বলছেন, ডাক্তার বলছেন যে মহারাজ ছেলে কার? ছেলে তো ভগবানের, আমার কাছে ছিল, এখন চলে গেছে, তাতে আমার কোনো দুঃখ নেই, তাতে আমার কোনো দুঃখ নেই। আর আরেকজনের কাছে গেছেন, তিনি একেবারে কেঁদে মুহ্যমান, শোকে একেবারে শোকাগ্রস্ত, বলছেন মহারাজ আমার কি হলো, এক বড় ছেলে ছিল, ডাক্তার ছিল, সেও চলে গেল ইত্যাদি। তখন মহারাজ বেরিয়ে বলছেন যে দেখো একই ঘটনা, কিন্তু দুজনের রিয়াকশন আলাদা। ঘটনাটা এক, আমাদের প্রতিদিনের জীবনের সবার ঘটনা কিন্তু একই, কিন্তু মানুষগুলো আলাদা কেন হয়ে যায়? রিয়াকশন অনুযায়ী। একটাই বাড়িতে স্বামী স্ত্রীর ঝগড়া হচ্ছে, স্বামী চুপচাপ আছে, রিয়াকশন নেই। আর একটা বাড়িতে স্বামীও চেঁচাচ্ছে, স্ত্রীও চেঁচাচ্ছে, রিয়াকশন করছে, ঝগড়া আরো বাড়ছে।
রিয়াকশনের ভেদেই কিন্তু এই মানুষগুলো সব আলাদা হয়ে যায়, রিয়াকশন। তাহলে আপনি কখন রিয়াকশন করবেন না? যখন আপনি নিজে মনে শান্ত থাকবেন। ইংরেজিতে বলে অনলি ডিস্টার্বড পিপল ক্যান ডিস্টার্ব আদার্স। যে নিজে শান্তি পেয়েছে সে অন্যকে অশান্তি দেয় না, যে অশান্তিতে আছে সেই অন্যকে অশান্তি দেয়। যে শান্তি পেয়েছে শুধু পূর্ণ, তার জীবন আনন্দময়, তার কাছে জগতের এইসব তুচ্ছ জিনিসগুলো সব নিমিত্ত, কিচ্ছু নেই, সব তার। কিন্তু যে নিজে অশান্তিতে জ্বলছে সে মনে করছে আমি আরেকটু তাকে অশান্তি দিই, আমি আরেকটু তাকে অশান্তি দিই। সেই জন্য বলছেন আমি এবং আমারটা থেকেই সমস্যা। তাহলে আমি এবং আমারটাকে তুমি কি করবো? আমি তুমি এবং তোমার করে দেবো। আমার আর অন্য কিছু নেই, তুমি এবং তোমার। সেটাই কৃষ্ণ কিন্তু অর্জুনকে বলছেন যে অর্জুন, তুমি মনে করছো এরা তোমার, এইসব দ্রোণাচার্য, কৃপাচার্য, এরা কেউ তোমার না, এরা সব আমার। তুমি নিমিত্ত মাত্র ভব সব্যসাচী, তুমি নিমিত্ত, তুমি মাত্র, তোমাকে আমি সামনে খাড়া রেখেছি তোমার দ্বারা এটা ঘটাবো বলে। এটা আমার প্ল্যান, তোমার প্ল্যান নয়। এসব আমি, কেন আমি ছাড়া আর কিছু নেই, আমি সবটা করে রেখেছি সমস্ত ক্ষেত্রে। শুধু গীতাতেও না, আপনারা চণ্ডীতেও দেখতে পাবেন। চণ্ডীতেও দেবতাদের একবার অহংকার হলো আমরা সব শক্তিমান। ঠিক আছে, উপনিষদে রয়েছে, কেন উপনিষদের গল্প বলছে আমরা সব শক্তিমান। তো যখন শক্তিমান হলো তখন মহামায়া, ওই দেবী শক্তি, তিনি খুব হাসলেন। তিনি প্রথম ইন্দ্রকে বললেন কি তোমার শক্তি আছে? বললো হ্যাঁ আমার শক্তি আছে, আমি এইসব করতে পারি, আমার সব সভাসদ পারিষদরা আছে। তো বললো ঠিক আছে, প্রথমে বাতাস দেবতাকে ডাকো। বাতাসকে ডাকলো, একটা ছোট্ট দুর্বা ঘাস এর মতন, তার থেকেও হালকা। বললো কই ওড়াও। বাতাস ওড়াতে পারলো না, প্রচন্ড ঝড়, এদিক ওদিক তাল তুফান করে ওড়াতে পারলো না। তো বলো কে নেক্সট, কে আছে? বলো আগুন। বলো ডাকো অগ্নিকে ডাকো। অগ্নি এলো। বলো পোড়াও, পোড়াতে পারলো না। এরা পর পর দেবতাদের ডাকছে। তখন ইন্দ্র ওই মহামায়ার কাছে শরণাগত হলো, হয়ে বললো, ওই সারেন্ডার করছে, সারেন্ডার করে বলছে যে আমি বুঝতে পারছি আমার সমস্ত দেবতারা ফেল করছে, এমনকি আমি ইন্দ্র, আমিও শক্তিশালী, আমার শক্তিতেও আমি কিছু করতে পারছি না, তুমি কে? তখন ওই মহামায়া, সেই দেবী চণ্ডীতে রয়েছে, একই বাহং জগৎতত্র দ্বিতীয়া কামমা পর, আমি একমাত্র এই পৃথিবীতে রয়েছে, আমার শক্তিতেই তোমরা শক্তিমান, তোমরা লাফালাফি করছো। সেইটি এই যুগে কথামৃত যদি আপনারা পড়েন একদম মিলিয়ে দিতে পারবেন, দেখবেন অসাধারণ গ্রন্থ বেরিয়েছে কথামৃতে, গীতা বলে, অসাধারণ, মিলিয়ে মিলিয়ে। তো দেখবেন ওই কথামৃত যদি পড়েন, ঠাকুর বলছেন সুন্দর করে, যে খুব সুন্দর উপমা দিয়ে বলছেন, উনুনের ওপর হাঁড়িতে বা কড়াইতে জল দিয়ে আলু পটল সেদ্ধ হচ্ছে। উনুনের ওপর কড়াইতে জল দিয়ে আলু পটল সেদ্ধ হচ্ছে। আলু পটলগুলো খানিকক্ষণ সেদ্ধ হওয়ার পর কি করছে? লাফাচ্ছে। আর মনে মনে ভাবছে দেখো আমরা কিরাম লাফাচ্ছি। ঠাকুর বলছেন উপমা দিয়ে, ওরা লাফাচ্ছে কেন জন্য? নিচে আগুনটা আছে বলে। আগুনটা যদি সরিয়ে নাও তাহলে ওদের কি হবে? লাফানো বন্ধ হয়ে যাবে। আমরা এই যা কিছু করছি কার শক্তিতে? ভগবানের শক্তি। সেখান থেকে যদি আমাদের সরিয়ে নেয়, ওই শক্তিটা যদি ভগবান নিয়ে নেয়, তাহলে আমরা সব মিশ্র। সেজন্য বলে না, শরীর থেকে প্রাণটা বেরিয়ে গেল একদম চুপ, উনি সবটা দিয়ে রেখেছিলেন। সেই জন্য বলে যে তুমি বেশি লাফালাফি করো না, যা করছো। আমি ওই অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন যে সবটা আমার প্ল্যান, নিমিত্ত মাত্র ভব সব্যসাচী। তুমি কাজ করো, তোমাকে যুদ্ধ করতেই হবে, তোমার এই মোহ টোহ বিষাদ টিষাদ দূর করো, আমি এদের মেরেই রেখেছি, তুমি শুধু বানটা চালাবে, তুমি একটা কারণ মাত্র। আমাদের জীবনে যা যা ঘটে সব পূর্ব পরিকল্পিত, সব। আমি আমার কর্মফলের ভোক্তা, ভগবানের কিচ্ছু রোল প্লে নেই, কিচ্ছু নেই, নাথিং। ভগবান চুপ করে নির্লিপ্ত নিরাকার হয়ে বসে রয়েছেন, তিনি একেবারে চুপচাপ হয়েছেন। আপনি আজকে কষ্ট পাচ্ছেন, আনন্দ পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন, শরীরের রোগ বলুন, ব্যাধি বলুন, সব আমার আমার নিজের, প্রত্যেকের, এখানে যে যে যত যত মানুষ আছেন, কোটি কোটি মানুষের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কর্মফল ভোগ করতেই হবে। কর্মফল থেকে নিস্তার কারুর নেই। শুধুমাত্র কোথায় আছে নিস্তার? যদি আপনি সত্যি সত্যি ভগবানের চরণে ব্যাকুল হয়ে শরণাগত হন, তাহলে কি হবে? বলছেন বিধির বিধান খণ্ডন হয়ে যায়, ভগবানের কলম ভগবান নিজে হাতেই কেটে দেন। সবার তো হবে না, একেবারে আন্তরিক
এবং সেইখানে কোনো চাওয়া পাওয়া ভগবানের কাছে থাকবে না। আমি শুধু ভগবানকে ভালোবাসি ভগবানের জন্যই, আর অন্য কোনো কারণের জন্য আমি ভগবানকে ভালোবাসি না। তোমাকে আমি ভালোবাসি কেন? তোমার জন্যই। সেই জন্য এই ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন, গীতার দেখবেন ফান্ডামেন্টাল জায়গাগুলো, সর্বধর্মান পরিত্যজ্যং মামেকং শরণং ব্রজ, সব ক্ষেত্রে লাস্টে গিয়ে বলছো তুমি সব ছাড়ো, আমার শরণ নাও, তুমি আমার কাছে এসো, সারেন্ডার করো। ওই সারেন্ডারটি বলছেন যে তুমি সবটা ছাড়ো। সেখানে তোমার ওই অহংকার বলো, লজ্জা বলো, ভয় বলো, অভিমান বলো, সমস্তটা কিছু ত্যাগ করে তুমি সারেন্ডার করো। শরণাগত ভক্তকেই তিনি একমাত্র রক্ষা করেন, শরণাগত ভক্তকে। সেই গল্প রয়েছে আপনাদের, দেখবেন স্বর্গে লক্ষ্মী আর নারায়ণ গল্প করছিলেন, তো হঠাৎ নারায়ণ উঠে বললেন যে আমাকে একটু যেতে হবে। বলে কেন? বলে আমার একটা পরম ভক্ত মরতে বিপদে পড়েছে। নারায়ণ ছুটে আসছেন সেই ভক্তকে বাঁচাবেন বলে। খানিকক্ষণ আসার পরেই আবার ফিরে গেলেন। লক্ষ্মী বললেন কি ব্যাপার? বলে দেখো, আমি আর তুমি যখন এই যে গল্প করছিলাম, পাশা খেলছিলাম, তখন এই রাস্তা দিয়ে আমার একটা পরম ভক্ত, তাকে 10টা কুকুর অ্যাটাক করেছিল। তো যখন 10টা কুকুর অ্যাটাক করেছে তখন ও আমাকে চিন্তা করছে যে হে নারায়ণ আমাকে বাঁচাও, হে নারায়ণ আমাকে বাঁচাও, হে কৃষ্ণ আমাকে বাঁচাও। তো ভগবান তো চুপ থাকতে পারেন না। ভক্ত যখন ব্যাকুল হয়ে ডাকে তখন ভগবান চুপ থাকতে পারেন না, ভগবানকে যেতেই হয়, দৌড়ে যেতে হয়। বললেন আমি সেই জন্য ওকে বাঁচানোর জন্য গেলাম, কিন্তু খানিকটা গিয়ে দেখি ও রাস্তা থেকে ইঁট তুলেছে ওই কুকুরগুলোর দিকে মারার জন্য। যখন ও নিজেই নিজেকে রক্ষা করতে পারে তখন আমার আর যাওয়ার দরকার নেই, তাই আমি ফিরে এলাম। তার মানে ভগবান কতক্ষণ রক্ষা করবেন? যতক্ষণ আমরা পুরোটা ভগবানের উপর দিয়ে দেব। আমরা সেটা করি না, কিন্তু আমরা খানিকটা দিই, খানিকটা দিই না। তাই ভগবানও খানিকটা দেয়, খানিকটা দেয় না। আমরা পুরোটা কখনো দিই না ভগবানের উপর, যে তুমি যা করবে তাই, যা করবে তাই হবে না, সেটা আমরা করি না। নাগমশাই ঠাকুরের অন্যতম পরম ভক্ত ছিলেন, দুর্গাচরণ নাগ, তাকে সাধু নাগমশাই বলে। সেই নাগমশাই, তার বাড়ির চালটা পুড়ে যাচ্ছে, উনি বলছেন মহামায়া আগুন লাগিয়ে দিয়েছে, তা আমরা কি করবো? এই তার ভাব। কোনো অবস্থাতেই তাকে জগজ্জননী শ্রীসীমা শালপাতা করে খাবার দিয়েছেন, মানে প্রসাদ দিয়েছেন। তিনি শালপাতাটা শুদ্ধ খেয়ে নিচ্ছেন, যে পাছে শালপাতাটা ফেলে নেবেন। এইটি হচ্ছে ভক্তি, এইটি হচ্ছে ভগবানকে ভালোবাসা, ঠিক ঠিক ভগবানকে ভালোবাসা। সেই জন্যই বারবার বলে কেমন ভালোবাসলে পরে দেয় যে দেখা ভগবান। ভগবান কেমন ভালোবাসলে দেখা দেয়। কে বলে ভগবান দেখা দেয় না? তুমি মীরাবাইয়ের মতন ভগবানকে ডাকতে পেরেছো, তাহলে ভগবান দেখা দেয়। তুমি যশোদা মায়ের মতন ভগবানকে ভালোবাসতে পেরেছো, তাহলে ভগবান দেখা দেয়। ভগবান দেখা দেয় না কখনো হয় না, ভগবান সব সময় দেখা দেয়। তিনি ভক্ত বৎসল, তিনি করুণা বৎসল, কিন্তু আমরা সেটা পারি না। সেই জন্য বারবার বলছেন যে ত্যাগ ছাড়া কিছু হবে না, তোমাকে বিচারটা আনতে হবে। এবং এই ত্যাগটা কি? আমাদের সংসারীদের জন্য মনে মনে ত্যাগ, এই মনের দ্বারা তাকে জানতে হবে, শুদ্ধ মনের দ্বারা, অশুদ্ধ মনের দ্বারা। শুদ্ধ মনের দ্বারাই তিনি ধরা পড়বেন। তিনি কখন কৃপা করবেন? যখন আমি ঠিক ঠিক তাকে সম্পূর্ণরূপে ভালোবাসবো। আমাদের পরম পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি মহারাজ যোগ বাশিষ্ঠের একটা গল্প বলতেন এই ত্যাগ ছাড়া কিছু হবে না এই প্রসঙ্গে। যে ওই একজন গুরুর বাড়িতে ব্রহ্মচারী গেছেন, ব্রহ্মচারী গিয়ে গুরুকে বলছেন যে আমাকে একটু যদি ব্রহ্মজ্ঞান উপায় বলে দেন, আত্মজ্ঞান উপায় বলে দেন। আত্মজ্ঞান মানে আমি স্বরূপটা যদি জানতে পারি। আমি তো স্বরূপতেই যে নাম, আমার নাম একটা, আপনার নাম একটা, আপনি তো তা নয় আসলে। আপনি তো এই নাম রূপের পারে কি কেউ একজন, সেটা জানার জন্যই ভগবান এই মানুষ জন্মটা দিয়েছে প্রত্যেককে। আমাদের মানুষ জন্মটা দিয়েছে একটা সুযোগ হিসাবে, একটা অপরচুনিটি। আপনি যদি এখন হরিদ্বারে একটা যাওয়ার কেউ টিকিট আপনাকে দেয়, ধরুন আপনাকে একটা স্পন্সর করলো কেউ, যে তোমাকে এই একটা টিকিট দিলাম, তুমি হরিদ্বারে যাও। তো এখন হরিদ্বারে আপনাকে দিয়ে যাওয়ার একটা সুযোগ করে দিয়েছে। এবার হরিদ্বারে গিয়ে আপনি গঙ্গা স্নান করবেন, না তপস্যা করবেন, না হরিদ্বারের বাইরের সাইট সিন ঘুরে বেড়াবেন, সেটা আপনার উপর নির্ভর করছে। আপনাকে তো ও বলে দেবে না, ও আপনাকে টিকিটটা দিয়ে দিয়েছে। ভগবানও তাই, আমাদের এই মানুষ জীবনটা একটা স্পন্সর করে দিয়েছে, যে ঠিক আছে আমি তোমাকে স্পন্সর করলাম, একটা সুযোগ দিলাম, এবার তোমার চয়েস, তুমি কি করবে তোমার ভাবে কাটাও। কারণ তুমি তোমার কর্মফলকে গ্রহণ করবে, আমি তো কিছু করবো না, সুতরাং তোমার সেইভাবে চলবে। সুতরাং আমি তোমাকে সেই স্পন্সরটা দিয়ে দিলাম। সেই স্পন্সরের ওই মনুষ্য জন্মের মধ্যে থেকেই আত্মজ্ঞান লাভ করা যায়। এটা একটা কুকুর পারে না, একটা বেড়াল পারে না, একটা পশু পাখি গাছ ইট পাথর কেউ পারে না, একমাত্র মানুষ পারে। মানুষ
সেই জন্য মানুষও বারে বারে আসতে পারে না। 84 লক্ষ যোনি ঘুরে একবার মানুষ জন্মে। মানে আমরা এর আগের বারে এসেছি 84 লক্ষ বার, একবার বার না। এই ঘুরতে ঘুরতে, এই যোনি ঘুরতে 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 কত কুকুর হয়েছি, কত পশু হয়েছি, কত লোকে মেরেছে, কত খাবার নিয়ে গঞ্জনা দিয়েছে, গায়ে গরম জল ছিটিয়ে দিয়েছে, ঠান্ডা কত রাস্তায় ঘুরে বেরিয়েছি। এরকম করতে করতে একটা মানুষ জন্ম দিয়েছে, দিয়ে বলছে এবার দেখো সুযোগ, তুমি পারবে কি পারবে না দেখো, তুমি করবে কি করবে না দেখো, এটা তোমার চয়েস, তোমাকে একটা চান্স দিয়েছে, তুমি কি করবে দেখো। তো ওই রকম ওই আত্মজ্ঞান আর ব্রহ্মজ্ঞান, বা আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান মানে স্বস্বরূপের জ্ঞান। আমি যে নাম বুদ্ধির পারে কোনো একটা অবস্থান, সেটিকে উপলব্ধি করা, সেটিকে বোধ করা, এবং সেই বোধটা হয়ে গেলেই আপনি মুক্ত পুরুষ, আর কেউ আপনাকে আটকাতে পারবে না। আপনি জীবন মুক্ত হয়ে গেলেন, আর আপনাকে জন্মাতে হবে না, কোনো দিনের জন্য এই পৃথিবীতে আর আসতে হবে না। আপনি জীবন মুক্তি সুখ প্রাপ্তি বলা হয়, জীবন মুক্তির পাড়ে চলে গেলেন। সাধুরা চেষ্টা করছে, সাধকরা চেষ্টা করছে, কিছু কিছু গৃহস্থ মানুষও চেষ্টা করছে যে আর যাতে না আসতে হয়। আবার কি অবস্থায় আসবো তো জানি না। এই জন্মে আপনি ভালো জায়গায় খেতে পারলেন, বড় হলেন, পরের জন্মে যে খেতে পাবেন কিনা তার তো কোনো গ্যারান্টি নেই। এই জন্মে কত কাকে কি খারাপ বলেছি, রাগ করে কাউকে কটু কথা বলেছি, কত মিথ্যাচার করেছি, কত কি অপরাধ করেছি, সব তো উনি কাউন্ট করে রেখেছেন, আমি ভুলে গেছি। কিন্তু আমার মৃত্যুর পরে উনি সব সেগুলো দেখাবেন, তুই অমুক দিন অমুক লোকটাকে কষ্ট দিয়েছিলি, তুই অমুক দিন অমুক বাড়ির কাজের লোকটার সাথে খারাপ ব্যবহার করেছিলি, ওই দিন কিন্তু ওকে জল দিসনি, ওকে কিন্তু ওই দিন এই করেছি, সব উনি দেখিয়ে দেবেন। তখন মনে পড়বে সব আমাদের, ওরে বাবা আমি যাই কি, তখন কিছু করার নেই, তখন তো আমার আর এই শরীরে নেই, তিনি সব দেখাবেন। সেই জন্য ভগবানের কাছে বারবার প্রার্থনা করতে হয়, বারবার বলতে আমার যা ভুল হয়েছে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, এবং সচেতন থাকা। ক্ষমা করে বলে আবার যদি ভুল করি তাহলে তো নয়, আবার সচেতন থাকা। তো ব্রহ্মচারী গেছেন গুরুর কাছে, গিয়ে বলছেন আমাকে যদি একটু আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান বলেন। তখন গুরু ওই বলছেন যে ত্যাগ ছাড়া তো হবে না, তুমি কিছু ত্যাগ করো। তো বলছে ঠিক আছে, কি ত্যাগ করব? সে প্রথমে এই জামা কাপড় ত্যাগ করেছে। বলছি জামা কাপড় তো তোমাকে তাঁতি বানিয়ে দিয়েছে, ওটা ত্যাগ করে আর কি হবে? তা পৈতেটা ত্যাগ করতে গেছে। বলছে ওটাও তো তোমার ব্রাহ্মণোচিত সংস্কার, ওটাও তো সুতোর কিছু জিনিস, অভিমান, ওটা ত্যাগ করে আর কি হবে? তখন নিজের শরীরটা ত্যাগ করতে গেছে। বলছে শরীরটা কে দিয়েছে? সেটা তো তোমার বাবা মা দিয়েছে, এটা তো তোমার নিজের নয়। তুমি যে নিজের শরীর বলছো, এটা তো তোমার নিজের নয়, এটা তো তোমার বাবা মার কাছ থেকে পাওয়া। তো এটা ত্যাগ করেই বা কি হবে? তখন ও সারেন্ডার করছে, এবং সারেন্ডার করে গুরুকে বলছে যে আমি বুঝতে পেরেছি, আমার আমিটাকে যদি না ত্যাগ করতে পারি তাহলে কিছু হবে না। তখন গুরু বলছেন যে এইবার তুমি ঠিক ঠিক ওই স্বরূপ জ্ঞান ব্রহ্মজ্ঞান লাভের ঠিক ঠিক উপকারী হয়ে উপযুক্ত হয়েছে। আমাদের হয় আমরা অনেক গীতা পড়ি, কিন্তু চণ্ডী পড়ি, কিন্তু ঠিক সময় গিয়ে আমাদের অভিমান অহংকার আমরা আর বুঝতেই চাই না। দেখবেন কত সূক্ষ্মভাবে আসে, একটু এদিক ওদিক হলেই আমরা রাগ করি, কেন এরকম হলো, কেন এরম হবে, আপনি তো বলেছিলেন, আপনি তো করেছিলেন, কেন এরম হবে, কেন আপনি করবেন না, কেন আসবেন না, কেন বলবেন না। আমরা ভুলেই যাই যে অন্যের সুবিধে অসুবিধে থাকতে পারে। এই ভক্ত হতে গেলে আপনাকে সহ্য করাটাও শিখতে হবে, হতেই পারে, কিন্তু আমরা তখনও কিন্তু আমি 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 ওই যে আমিটা সূক্ষ্মভাবে রয়েছে। অনেক গেছেন ঘুরেছেন কিন্তু যাচ্ছে না, ওই যে বলছেন সেই জন্য আমি মরলে ঘুচিবে জঞ্জালে, আমিটা যায় না, ও একেবারে পোড়া দড়ির মতন পড়ে থাকে। আপনি মনে করছেন চলে গেছে, কিন্তু যায়নি, সেটা একটা পর্বে রয়েছে। যখনই ঘটনা ঘটেছে আপনার আমি রিয়াক্ট করছে সঙ্গে 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 সঙ্গে। আপনি খুব জব ধ্যান করলেন, তারপরে ধরুন বাড়ির কাজের লোক আসবে বলেছিল, আসতে পারেন, ব্যাস রিয়াকশন হয়ে গেল। হয়, অনেক ক্ষেত্রেই হয়। ওইখানেও শান্তভাবে থাকতে হবে, মনে রাখতে হবে যা হচ্ছে ভগবানের ইচ্ছাতেই হচ্ছে, আমার ইচ্ছায় নয়। এই যে একদম গতকাল আমি চলে এসেছিলাম, এটাও কিন্তু যে কোনো কারণেই হোক আমি এসেছি, এটা কিন্তু ওই ভগবানেরই ইচ্ছায়। আমি যদি মনে করি ওটা আমার ইচ্ছায়, তাহলে গন্ডগোল। আজকে পাঠ হতেও পারতো, নাও হতে পারতো, তিনি চেয়েছেন হয়েছে। তিনি যদি না চাইতেন, কারুর কোনো ক্ষমতা ছিল না এই পাঠ হওয়ার, তুই না, কেউ কিচ্ছু করতে পারতো না। আমি চেষ্টা করতাম, দেবাশিস বাবু চেষ্টা করতেন, আবার একটা অসুবিধে আসতোই আসতো। তিনি চাইলেন, ওইটি আমাদের ওই বিপদকালে, সেই জন্য
মাথা ঠান্ডা রেখে আমাদের বুঝতে হবে যে যা হচ্ছে আমি দেখি, ভগবান কি চান দেখি। এটিকেই বলা হয় ইচ্ছালয়। এটিকে বলা হচ্ছে ইচ্ছালয়। ইচ্ছালয় মানে তার ইচ্ছা, তোমার ইচ্ছা পূর্ণ করো হে আমার জীবন মাঝে। আমার নিজের কোনো ইচ্ছা নেই, তোমার যা ইচ্ছা সেটাই তুমি পূর্ণ করো। দেখবেন আমাদের কথামৃতে খুব সুন্দর করে গল্প রয়েছে। পণ্ডিত মশাই রোজ শাস্ত্র পাঠ করেন, তোলে সবাইকে বলছেন যে ভবনদী পার হতে গেলে হরিনাম করো, হরিনাম করো। এখন পণ্ডিত মশাইয়ের কাছে রোজ একজন গোয়ালিনী সকালবেলায় দুধ নিয়ে আসতো, তো গোয়ালিনীর রোজ লেট হতো। তো গোয়ালিনী একদিন বাইরে থেকে শুনে বলছে, আরে ভবনদী পার হওয়া যায় হরিনাম করলে, কৃষ্ণ নাম করলে। পরের দিন সকালবেলায় যখন নৌকার পাড়ে এসছে, নৌকা আসেনি নদীর পাড়ে, তখন বলছে দেখি তো হরিনাম করে। তো হরিনাম করতে করতে আস্তে 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 হেঁটে পার হয়ে চলে এসছে। তখন পণ্ডিত মশাই বলছে, আরে তুমি এত তাড়াতাড়ি আজকে চলে এলে, অন্যদিন যে লেট হতো। বললো আপনি তো এতদিন কেন বলেননি যে হরিনাম করলে, কৃষ্ণ নাম করলে ভবনদী পার হওয়া যায়, আর এই সামান্য নদী। পণ্ডিত মশাই বলছেন কিন্তু বিশ্বাসটা হচ্ছে না। এই মন, আসলটা বিশ্বাস তো, আমরা বলছি কিন্তু হচ্ছে না। শ্রীকৃষ্ণ অর্জুনকে সেটি বারবার উপলব্ধির মধ্যে দিয়ে নিয়ে আসছেন। শরণাগতি, আত্মসমর্পণ থেকেই অহংকার চলে যায় এবং একটা আশ্রয় ভাব থাকে। যখন বাচ্চা ছেলে মায়ের কোলে ওঠে, তখন সে কি মনে করে, মা আমাকে ফেলে দেবে না, আমি মায়ের কোলে খুব সেফ অ্যান্ড সিকিউর, সেফ মায়ের কোলে। ওই কখন সে মায়ের কোলটাকে আশ্রয় করে নিয়েছে। সমর্পণ মানে, শরণাগতি মানে কি, আশ্রয় করা। আমি ভগবানের আশ্রয় আছি মানে আমার কোনো খারাপ হবে না। তারপরেও যদি হয় তাহলে ওটা ভগবান চেয়েছেন বলে হয়েছে, আমার তো কিছু করার নেই। মা ছেলেকে নিয়েছে, মায়ের হাত ফসকে যদি ছেলে পড়ে যায়, মা তো ইচ্ছা করে ফেললো না, মায়ের হাত ফসকে পড়ে যায়, ঘটনা ঘটেছে। ওই ইচ্ছালয়। তো ও বলছে যে তুমি আমাকে আগে বলনি, এমনি নদী, ভবনদী পার হতে গেলে ভগবান শ্রীকৃষ্ণের নামের দরকার আছে, আমি তো এমনি নদী পার হয়ে গেলাম। পণ্ডিত মশাই বলেছে কিন্তু পণ্ডিত মশাইয়ের বিশ্বাসটা আসেন। পণ্ডিত মশাই বলছে চল আমি দেখি। পণ্ডিত মশাই ওই নদীর পাড়ে এসছেন, ওই কৃষ্ণ বলে এক পা দিয়ে দেখছেন হ্যাঁ দাঁড়ানো গেছে, নদীর ওপরে জল ভেসে যায়নি। খানিকটা এগিয়ে মনে মনে তো ভয় আছে, একবার করে ধুতি তুলছেন আর একবার করে দেখছেন পা ভিজছে না ভিজছে না। খানিকক্ষণ যাওয়ার পরই ডুবে যাচ্ছেন। তখন ওই যে বলছেন, ভগবান বলছেন তুমি ভগবানের নামও করবে আবার ধুতিও গোটাবে, এটা হবে না, পুরোটা তোমাকে দিতে হবে। সেই জন্য তুলসীদাসজি বলছেন না, সবকুছ ছোড়োয় তো সবকুছ পাবে। সব যদি ছাড়ো তবেই তো সব পাবে। जो যাকে শরণ লিয়ে ও করে উসকা লাজ। তুমি যার শরণাগত হয়েছে সে তোমাকে রক্ষা করবে। উলট জলে মছলি চলে বহে গজরাজ। বলছে জল, জলের স্রোতে মাছ কিন্তু ভেসে থাকে। জলের স্রোতটা কি প্রতিকূল, সেই প্রতিকূল স্রোতেও কিন্তু মাছ ভেসে থাকে। কিন্তু হাতি অত মোটা শরীরে জলে নামতে পারে না, ডুবে যায়। কিন্তু মাছ অত ছোট্ট প্রাণী হয়েও জলের প্রতিকূল বিরুদ্ধ স্রোতেও লড়াই করে বেঁচে থাকে, ভেসে বেঁচে থাকে। ওই যাকে, কেন মাছ কার শরণ নিয়েছে, জলের, সেজন্য জল তাকে সবসময় রক্ষা করছে। হাতি জলের শরণ নেয়নি, তাই জলও হাতিকে রক্ষা করে। তুমি যার শরণাগত হবে তার দায়িত্ব তোমাকে 100% রক্ষা করা। এইটিই মূল কথা, এইটি আসল কথা। ওই যে ধর্মজীবনটা পরিবর্তনের জীবন, এই যে পরিবর্তনটা বারবার বলা হচ্ছে, এই পরিবর্তনটা, সেই জন্য আমাদের এটাকে যে শ্রুতি প্রস্থান, স্মৃতি প্রস্থান, এই যে প্রস্থান ত্রয় বারবার বলা হয়। আমাদের এই সনাতন শাস্ত্রগুলোর মধ্যে দিয়ে আমাদের প্রতিটা মুহূর্তে আসলে এই জীবনটাকে পরিবর্তন, অর্থাৎ আমার আহার কিরকম হবে, আমার কথাবার্তা কিরকম হবে, আমার বিচার কিরকম হবে, আমার বিবেক কিরকম হবে, আমি অহংকার কি করে ত্যাগ করব, কোনটা সাত্ত্বিক ভাব, কোনটা তামসিক, কোনটা রাজসিক, এটা প্রত্যেকটা চ্যাপ্টারকে যত আপনি গীতায় পড়বেন, প্রত্যেকটা চ্যাপ্টারের যত অ্যানালিসিস করবেন, আসলে ভগবান আপনাকে সেই মোক্ষ লাভের দিকে নিয়ে যাচ্ছেন। মোক্ষ মানে মুক্তি, এই জন্ম মৃত্যুর মধ্যে দিয়ে না আসা। মুক্তি মানে কি, কি হবে, মানে জীবাত্মা এবং পরমাত্মা এক হয়ে যাবে, জীব ও ব্রহ্ম ঐক্য স্থাপন হয়ে যাবে। অর্থাৎ আপনি আমি স্বরূপত ব্রহ্ম, ঈশ্বর, ভগবান। সেজন্য মানুষকেই পুজো করতে হবে, মানুষকেই ভালোবাসতে হবে, মানুষকেই সেবা করতে হবে, মানুষকেই ভগবান রূপে নিষ্কাম ভাবে সেবা করতে হবে। এটাই বলছে নিষ্কাম কর্মযোগ। তুমি ছেলে পুত্র কন্যা সবার প্রতি কি করবে, দায়িত্ব কর্তব্য পালন করবে, কিন্তু মনে মনে জানবে। এই যে বলছেন
মনে মনে জানবে তারা তোমার কেউ নয়, তুমিও তাদের কেউ নয়। কষ্টটা কেন? আপনি শুয়ে আছেন হসপিটালে, আপনার স্ত্রী স্বামী কেউ দেখতে যায়নি, ছেলে মেয়ে দেখতে যায়নি, আমার মনে কষ্ট হচ্ছে, কেন ওরা নিজের লোক এলো না? সারাদিনে কেউ ফোন করছে না, ছেলে মেয়ে কেন ফোন করছে না? কেন? ওই মনে করছেন ও আমার ছেলে, এই আমি। করেনি করেনি, ওকে আমি মানুষ করে দিয়েছি বেশ, ওকে আমি বিয়ে দিয়েছি বেশ, ও করেনি করেনি, ও আসেনি আসেনি, ভগবান আছেন আমার জন্য। এই, তাহলে আমরা পড়লেই হলো না, এটাকে প্রয়োগ করতে হবে। আসলটা হচ্ছে গীতাকে জীবনে প্রয়োগ করতে হবে, দৈনন্দিন জীবনে গীতাকে অ্যাপ্লাই করতে হবে, সেইটা। এবং সেইটা খুব একেবারে নিরবিচ্ছিন্ন। ওই শ্লোকের, সেই জন্য উত্তরকাশীতে যখন সন্ন্যাসী যাচ্ছেন, তাকে প্রাচীন সন্ন্যাসী বলছেন, তুমি প্রত্যেকটা শ্লোকের ওপর মনন করো, প্রত্যেকটা শ্লোক চিন্তা করো। হরি মহারাজ বারবার বলতেন যে গীতা পড়লেই হলো না, তোমাকে মনন করতে হবে। এবং শুধু মনন নয়, নিজের জীবন দিয়ে দেখছেন সেটা। গীতাতে আছে না তিতিক্ষার কথা, সহ্য করার ক্ষমতা। হরি মহারাজ দুপুরবেলায় পড়তে পড়তেই একেবারে বেরিয়ে পড়েছেন রাস্তায়, উত্তপ্ত রাস্তা, বেনারসে হাঁটছেন, পায়ে ফোসকা পড়ে গেছে, তবু অনেক দোকানদার বলছে বসুন 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 না। শেষে একজন বাধ্য হয়ে ওনাকে ধরে নিয়ে গিয়ে বসিয়ে পায়ে জল দিয়ে একটু ঠান্ডা হয়েছে। তখন উনি বলছেন যে তিতিক্ষা, সেটা প্র্যাকটিস করে দেখলাম, সত্যি আমি সহ্য করতে পারি। মুখে আপনি বলছেন তিতিক্ষা, খুব গীতায় পড়ছেন তিতিক্ষা, শীত হলে বলছেন না গরম জল না হলে চান করতে পারবো না। তিতিক্ষা কোথায় হলো? হলো তিতিক্ষা? হলো না তো। শীত আসছে, আপনি ঠকঠক ঠকঠক করে কাঁপছেন, সহ্য করারই ক্ষমতা থাকছে না। খিদে যখন পাচ্ছে সহ্য করতে পারছেন না, রাগ যখন আসছে সহ্য করতে পারছেন না, মানুষ আপনাকে দুটো কথা বলছে, কটু কথা, আপনি সহ্য করতে পারছেন না। তাহলে তিতিক্ষার কি হলো? অভ্যাস। তার মানে অভ্যাস যোগ। সমস্ত অবস্থাতে তার উপর সমর্পণ না থাকলে এটা আসবেই না তো। শ্রী মাকে জ্বলন্ত চেলা কাঠ ছুঁড়ে মারছে, মা বলছেন ওরে মিষ্টি কথা বল, মিষ্টি কথা বল, মিষ্টি কথা। সেবা করলেই হলো না, নিষ্কাম বুদ্ধিতে করতে হবে। ভগবান শ্রী রামকৃষ্ণদেবের সঙ্গে সেবা কে করেছেন? ভাগ্নে হৃদয়রাম। কিন্তু শেষের জীবনে হৃদয়রাম কি ঠাকুরের পাশে থাকতে পারলেন? পারলেন না। কি হলো? হৃদয়রামকে চলে যেতে হলো দক্ষিণেশ্বর থেকে। কেন? কারণটা কি? হৃদয়রাম বলছে মামা চলো, তুমি আর আমি জগৎ উদ্ধার করে। নিষ্কাম হচ্ছে না। নিষ্কাম মানে কোনো বাসনাই থাকবে না, সম্পূর্ণ মনটাকে একেবারে নির্বাসনা করতে হবে। কোনো বাসনা না থাকলে তবেই তো মুক্তি লাভ। আপনার একটা যদি রসগোল্লা খাওয়ারও বাসনা থাকে তাহলে আবার আসতে হবে। আর আমাদের মধ্যে কত বাসনা সূক্ষ্ম 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 সূক্ষ্মভাবে রয়েছে, সেই বাসনাকে বারবার ত্যাগ করতে হয়। সেই জন্য মূল কথা হচ্ছে দৈনন্দিন জীবনে যদি প্রয়োগ করতে হয় তাহলে ভগবানের কাছে সমর্পণটা আনতে হবে। অর্থাৎ আমি ভগবানের উপর আমার নিজের ভার দিয়ে নিশ্চিন্ত, আমার আর কিছু নেই, আমি ভগবানের ভার দিয়েছি, যা হয় হবে। পম্পা সরোবরে রাম আর লক্ষ্মণ স্নান করতে গেছেন, তো ওই তীর ধনুকের ধনুকটাকে মানে তীরটাকে পুঁতে রেখে গেছেন। খানিকক্ষণ বাদেই দেখছেন, যখন তুলেছেন তখন দেখছেন মুখটা একটু রক্তর দাগ। তখন লক্ষ্মণ বলছে দেখো বোধহয় কোনো একটা জীব হত্যা হয়ে গেল, ওর নিচে কোনো একটা জীব ছিল। মাটিটা সরিয়ে দেখছে একটা ব্যাঙ, ব্যাঙটাকে ওই ধনুক দিয়েছে, যখন বিদ্ধ হয়ে গেছে, রক্ত বেরিয়েছে। তখন ভগবান রামচন্দ্র তাকে পরম স্নেহে বলছে তুমি তো অন্য সময় যখন সাপ ধরে তখন ক্যাঁ ক্যাঁ করে চিৎকার করো, আমাকে ডাকো যে বাঁচাও বাঁচাও। তো এই যখন ধনুকটা পুতলো তখন তুমি ডাকলে না কেন? তখন ওই ব্যাঙ বলছে যে অন্য সময় সাপে ধরে বলে তোমায় মাতার জন্য দেখি, এখন দেখছি তুমিই তোমায় মারতে চাইছো, প্রভুই আমায় মারতে চাইছে, তাহলে আর আমি কি করবো? তাই আমি তোমার ইচ্ছাকেই মেনে নিই। এই, আপনাকে আমাকে যদি ভগবান মারবেন মনে করেন তো যে কোনো ভাবেই তো মারতে পারেন, যে কোনো কিছু একটা দিয়ে দিলেন। তো ভগবান যদি সেটা চান তো আমরা কি করব? আমাদের কিচ্ছু করার থাকে না। সেই জন্য দৈবের কাছে সব সময় প্রণত থাকতে হয়, দৈবের কাছে সব সময় বিশ্বাস রাখতে হয়। পুরুষকার করতেই হবে নিশ্চয়ই, তা বলে কি সব চেষ্টা টেষ্টা ছেড়ে দিয়ে বসে থাকবো? না, চেষ্টা, কিন্তু চেষ্টা কতক্ষণ? যতক্ষণ দৈব সহায় না হবে। দেখবেন পুরুষকার আসলে দৈব এবং পুরুষকার একটা মুদ্রার এপিঠ আর ওপিঠ। আপনার সব গাঁটগুলো খুলে যাবে যদি দৈব আপনার সহায় হয়, আর গাঁটগুলো জটপট পাকিয়ে যাবে যদি দৈব আপনার সহায় না হয়। সেই জন্য দৈবকে সব সময় প্রসন্ন রাখতে হয়। এবং সেই জন্যই আমাদের দৈনন্দিন জীবনের মূল কথাটি হচ্ছে সমর্পণ, শরণাগতি আর ত্যাগ। অর্থাৎ আমি
মনে মনে কি করব? ত্যাগ। ত্যাগটা আসবে কেন? বিচারের দ্বারা, যেটি বারবার বললাম। এই সংসার আমার নয়, এই নাম আমার নয়, এই আমিটা আমি নয়, এই ছেলে পুত্র কন্যা টাকা পয়সা রূপ যশ ক্ষমতা আত্মীয় স্বজন কিচ্ছু আমার নয়। তাহলে একে কি করতে হবে? বিচারের দ্বারা। এটা যখন আমার নয়, এটা যখন আমাকে ছাড়তেই হবে, আমি আগে থেকেই মনটাকে প্রস্তুত করতে করতে ছাড়ি। সেই জন্য গীতায় 10 বার ত্যাগী 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 বললে যা হচ্ছে সেটি গীতার মূল কথা। আর সেই ত্যাগটা যখনই আসবে, তাহলে আপনি তো সব ছেড়ে দিচ্ছেন, এ নেই ও নেই, আমার টাকা নেই পয়সা নেই রূপ যৌবন কিছু নেই, তা আপনি কি ফাঁকা হয়ে বসে থাকবেন? শূন্য তো নয়। তাহলে এই যখন ছাড়ছেন তখন কাউকে এটা তো ধরতে হবে। কাকে ধরবেন? ভগবানকে ধরবেন। সেজন্য শরণাগতি, যে ভগবানের চরণেই আমার সবটা বিশ্বাস, আর অন্য কিচ্ছু নেই। সেই বিশ্বাসের গল্প বলে আজকে শেষ করি। মধুসূদন দাদার গল্প আপনারা প্রত্যেকেই জানেন। জটিল বালক, এক মায়ের সন্তান ছিল, সে মা বাড়ি ঘুরে ঘুরে কাজ করত। তো সেই বালককে সে পাঠশালায় পড়াতে পাঠায়, পণ্ডিত মশাইয়ের পাঠশালায়। তো পণ্ডিত মশাইয়ের পাঠশালায় যখন সে যাচ্ছে, ওই গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়, তার খুব ভয় পায়। সে রোজ এসে মাকে বলছে, মা ওই পাঠশালায় আজ যাব না, বড্ড ভয় লাগে। মা বলছে, দেখ আমি কাজকর্ম করে খাই, কি করে তোকে ওই পাঠশালায় আমি নিয়ে যাই? তাহলে তার আমার কাজকর্ম হবে না, কিন্তু তোকে তো পড়াশোনাও শিখতে হবে। তা বলছে, দেখ তোর বনে একজন মধুসূদন দাদা আছে, তুই যদি একটু তাকে ডাকিস তাহলে তোর এই ভয়টা কেটে যাবে। জটিল বালক সরল বিশ্বাসে বনে গিয়েই যখন ভয় পাচ্ছে, তখন মধুসূদন দাদাকে ডাকছে। কেমন ভালোবাসলে পরে দেয় যে দেখা ভগবান। সরলতা। ভগবান সরলের কাছে কাঙাল। সরল না হলে সরলকে পাওয়া যায় না। ভগবান তো সহজ সরল, আমরা তাকে জটপাট করে ফেলেছি, জটিল করে ফেলেছি। আমরা বলছি ভগবান ওই করবে সেই করবে এই করবে। ভগবানের কথায় এত কিচ্ছু নেই। ভগবান খুব সিম্পল, যে তুমি আমাকে ভালোবাসো, আমি তোমার আছি, ব্যাস এইটুকুই, আর কিছু নেই। তুমি কত ফুল মাথা মালা দিলে, মিষ্টি দিলে, ধূপ ধুনো দিলে, সব কিচ্ছু ভগবান দেখে না। তো ওই জটিল বালক সরল বিশ্বাসে ডাকছে। মধুসূদন দাদা এসছে, ওর থেকে একটু বয়সে বড়, রোজ ওকে পাড়া পার করে দিচ্ছে। জটিল বালকের আর কোনো ভয় নেই, মধুসূদন দাদাকে পেয়েছে। এখন গুরুমশাইয়ের মা মারা গেছেন, শ্রাদ্ধ হবে, গুরুমশাই প্রত্যেককে দায়িত্ব দিয়েছেন। জটিল বালককে বলছেন, তুই কি পারবি? বলছে, আমি মাকে গিয়ে জিজ্ঞেস করি। মা বলছে, দেখ আমার আর কি ক্ষমতা, তুই ওই মধুসূদন দাদাকেই বলিস। মধুসূদন দাদা বলছে, ঠিক আছে, তুমি গুরুমশাইয়ের মায়ের শ্রাদ্ধে যত দই লাগবে তুমি দেবে। গুরুমশাই বলছে, পারবি? বলছে, হ্যাঁ। ওই নির্দিষ্ট দিনে মধুসূদন দাদা জটিল বালকের ওপর একটা 50 গ্রামের থেকে কম ভাঁড়ের, যেমন চায়ের ভাঁড় হয় না, তাদের দই দিয়েছে। বলছে, এটা তুমি দেবে। গুরুমশাইয়ের কাছে সে নিয়ে গেছে পরম বিশ্বাসে। ওই বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুল। বিশ্বাসটা খুব স্ট্রং। বিশ্বাসের কোনো যুক্তি হয় না। জন্ম থেকেই লক্ষ্য করে দেখবেন, আমাদের যখন জ্ঞান সেইভাবে আসে না, আমাকে কেউ একজন বলে দিয়েছে এ তোমার বাবা, এ তোমার মা, সেখানে আমি কোনো যুক্তি দিয়ে ভাবিনি এ আমার বাবা না এ আমার সত্যিকারের বাবা না সত্যিকারের মা। অনেক পরে গিয়ে দেখছেন হয়তো যে সত্যি বাবার নাম এই, বাবার বার্থ অমুক তমুক, আমি যুক্তির খাতিরে বলছি। যখন ছোট বয়সে তখন আমাদের সকলেই কিন্তু ওই বিশ্বাস, নির্ভেজাল বিশ্বাস, সেখানে কোনো ভেজাল নেই, একদম নির্ভেজাল। এবং সেই বিশ্বাসটাই করেই কিন্তু আমরা নাবি যে কোনো ক্ষেত্রে। এমনকি যখন দেখবেন বিবাহেও স্বামী স্ত্রীর প্রথম সম্পর্কটাই শুরু হয় কিন্তু বিশ্বাসের দ্বারা। থাকতে থাকতে বোঝা যায় কতটা অবিশ্বাসী কতটা বিশ্বস্ত, কিন্তু প্রথম শুরুটা হয় বিশ্বাস দিয়েই, একদম সব ক্ষেত্রে। এবং সেটা কিন্তু যুক্তি মানে না, বিশ্বাসের কোনো যুক্তি নেই। আমি তোমাকে বিশ্বাস করি মানে বিশ্বাস করি, ঠকে শিখি কিন্তু বিশ্বাস করি, একেবারে অন্ধ বিশ্বাস। সেই জন্য বলে বিশ্বাস মানে অন্ধ, বিশ্বাসের কোনো যুক্তি নেই একদম। তো সেই বিশ্বাস নিয়ে, পরম বিশ্বাস নিয়ে সে দই নিয়ে গেছে। গুরুমশাই দেখে বলছেন, এতে কি হবে, যা ওকে রাখ। গুরুমশাই খুব রেগে জটিল বালককে মারতে মারতে বার করে দিয়েছে। জটিল বালক কাঁদতে কাঁদতে বাইরে চলে গেছে। গুরুমশাই শ্রাদ্ধে বসেছেন, লোকজনও খেতে বসেছে, গ্রামের সব লোক যারা দই ঢালছিল পরিবেশন করবে বলে, তারা ওই ছোট্ট ভাঁড় থেকে যত দই ঢালছে তত দই উপচে পড়ছে, তত দই উপচে পড়ছে। ভাঁড়টা ছোট্ট, তার ক্যাপাসিটি অনন্ত, তাই না? আমরা তো গোপালকে ভাবি যে ভগবান শ্রীকৃষ্ণই গোপাল, তার ক্ষমতা অনন্ত, কিন্তু তিনি ছোট্ট। ওই অনন্ত, তার কোনো ইতি করা যায় না। তাই জন্য বলে প্রভু অনন্ত ভাবময়, অনন্ত গুণময়, তার কিছু গুণ, তার কোনো ভাবের ইতি করা যায় না, অনন্ত গুণময়।
তো যত দই তত দই ঢালছে ঢালছে ঢালছে। সবাই গিয়ে গুরুমশাইকে বলছে, গুরুমশাই বুঝতে পেরেছে যে জটিল এমন কিছু পেয়েছে। বলছে ঠিক করে বলতো। বলছে ও তো আমার দাদা দিয়েছে। দাদা কোথায় থাকে? মধুসূদন দাদা ওই বনে। দেখাতে পারবি? বলে হ্যাঁ, আমাকে রোজ নিয়ে যায় তো, চলো। নিয়ে গেছে। ওই ডাকছে, মধুসূদন দাদা এসো, গুরুমশাই দেখা করতে এসেছে। মধুসূদন দাদা আর আসছে, বারবার ডাকছে, জটিল কাঁদছে, মধুসূদন দাদা এসো, একবার আমার গুরুমশাইকে দেখা দাও। তখন ওই দৈববাণী হচ্ছে, জটিল তোমার গুরুমশাইয়ের সরল বিশ্বাস নেই, সরল বিশ্বাস নেই, এক মনে বিশ্বাস করতে পারেনি। আমাদের কিন্তু এত কিছু এই যে পাঠ হচ্ছে, আলোচনা হচ্ছে, তার কারণটা একটাই, আমাদের প্রত্যেকের বিশ্বাসে ঘাটতি রয়েছে। যদি বিশ্বাস হতো তাহলে প্রত্যেকের ভগবান দর্শন হতো, হতোই হতো। বিশ্বাস নেই বলেই হচ্ছে না, বিশ্বাস হলেই তার দর্শন হতো। এবং যার দর্শন হবে সে স্তব্ধ হয়ে যাবে, সে আর কিচ্ছু তার দরকার নেই, সে একদম চুপ করে যাবে। কারণ সে তো পরম পুরুষকে পেয়ে গেছে, তার কাছে পাঠই বলুন প্রবচনই বলুন আর কিছুই নেই, সে তো পরমকে পেয়ে গেছে, সে চরম পরম আনন্দে থাকবে একেবারে, তার আর অন্য কিচ্ছু লাগবে না, এবং তার আর এই শরীরবোধও থাকবে না। আপনার বৃন্দাবনের তো দুই শ্রেষ্ঠ সাধকের কথা এখন জানেনই, যাদের একেবারে ব্রহ্মজ্ঞ পুরুষ বলা হয়, তাদের কাছে সবাই মানুষ আসেন, বৃন্দাবনে দুই পরম সাধক। আপনার ইউটিউবে এবং রিলসে দেখবেন তাদের প্রচুর প্রবচন রয়েছে। আমার নামটা বিনোদ বিহারী বাবা একজন আছেন, আর একজন, তাদের ব্রহ্মজ্ঞ পুরুষ বলা হয় একদম সবসময়। একজনের তো ডায়ালিসিস হচ্ছে, কিন্তু তিনি অখণ্ড দেখবেন একাদশীর দিন আপনারা যদি ইউটিউব দেখেন, রাত্রির 11টা থেকে ভোর 4টে পর্যন্ত অখণ্ড নাম কীর্তন করেন একদম। প্রেমদাস, প্রেম সরঞ্জি আর বৃন্দাবন বাবা, অসম্ভব অসাধারণ। তাদের দেখতে মানে তাদের একজনের কথা তো প্রধানমন্ত্রী নিজে বলেছেন একদম, তাদের কাছে আসেন, বৃন্দাবনের দুই জীবন্ত ভগবান বলা হয়। তাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মানুষ যায়, আপনারা দেখলেই দেখতে পাবেন। তো সেই ওই রকম সাধনা করছেন সাধক শ্রেষ্ঠ, ওই সরল বিশ্বাস। তখন বলছেন, সরল বিশ্বাস না হলেও আমাকে পাবে না। তুমি আমাকে পেয়েছিলে কেন? সরল বিশ্বাসের জন্য। ওইটি মূল কথা, যে আমাদের দৈনন্দিন জীবনে ভগবান লাভ করতে গেলে, দৈনন্দিন জীবনে ঈশ্বর লাভ করতে গেলে গীতা পাঠ, গীতা শ্লোক, সেগুলোর মনন যেমন করা দরকার, তেমনি তার প্রয়োগ দরকার। এবং প্রয়োগটা কি? ওই ত্যাগ এবং সমর্পণ। অর্থাৎ আমি মনে মনে ত্যাগ করব, বাইরে যদি ত্যাগ না করতে পারি, মনে মনে ত্যাগ করব, আর ভগবানের চরণে নিজেকে সম্পূর্ণ শরণ নেব, শরণাগত। দ্রৌপদী সেটিই করেছিলেন। যখন তার বস্ত্র হরণ হচ্ছে তখন শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন। শ্রীকৃষ্ণ তখন বললেন যে তোমাকে ওই যে অনন্ত বস্ত্র দিচ্ছেন, তার কারণ তুমি এক সময় কোনো এক সাধুকে বস্ত্র দিয়ে তার লজ্জা নিবারণ করেছিলে, তাই আমিও তোমার লজ্জা নিবারণ করলাম। এই দেখুন, ভগবান নির্লিপ্ত। তুমি একজনকে করেছিলে, তার মানে তুমি করেছিলে মানে তোমার দ্বারা এই কর্মটা হয়েছিল, তাহলে তার তো একটা ফল হবে, কর্মফল তো পেতে হবে। সেই কর্মফলটা এখন পাচ্ছ কখন? যখন তোমার বিপদ হয়েছে, ভগবান তোমাকে সেই কর্মফলটা দিচ্ছে। একদম সিম্পল। তা আমি বিপদে পড়ছি, আমাকে ভগবান দিচ্ছে না কেন? আমি ওই সময় ওরকম কোনো কর্ম করিনি ভালো। সেই জন্য বলছে তুমি জীবনটা যত পারবে ভালো কর্ম করো, সৎকর্ম করো, শুভ কর্ম করো, শুভ চিন্তন করো, শুভ বাক্য, শুভর মধ্যে থাকো, পজিটিভের মধ্যে থাকো। এই শুভ চিন্তনই তোমাকে নিয়ে যাবে। শেষ করব, ওই দুর্বাসা মুনি এসছেন তার দলবল নিয়ে যুধিষ্ঠিরের কুটিরে, এসে বলছেন যে আমাকে একটু খেতে দাও, আমি গঙ্গা স্নান করে আসছি, নদীতে স্নান করে আসছে। এখন দ্রৌপদীর একটা বর ছিল যে সূর্যাস্তের আগে পর্যন্ত যে আসবে তাকে উনি খাবার দিতে পারবেন, হাঁড়িতে যে কোনোভাবেই হোক তিনি দিতে পারবেন, সূর্যাস্তের পরে এলে হবে না। এটা বর ছিল দ্রৌপদী। দুর্বাসা এসছেন সূর্যাস্তের পরে, কি করবেন? ভাঁড়ারে গিয়ে দেখছেন কিচ্ছু নেই, ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন। ভগবান এলেন, এসে বললেন ভাঁড়ারে কি কিচ্ছু নেই? বলে না। বলে দেখি আমি একবার ভাঁড়ারে যাই। উনি একবার ভাঁড়ারে গেলেন, এক কোনো শাক আর একটা ভাতের দানা ছিল, সেটা যেই মুখে দিয়ে একটা ঢেকুর তুলেছেন, দুর্বাসা কিন্তু নদীতে স্নান করছিল দল বল ঋষিমণি নিয়ে, সেও কিন্তু ঢেকুর তুলল একদম। এবং এসে যুধিষ্ঠিরকে বলল আজকে আর আমাদের খাওয়ার প্রয়োজন নেই, আমাদের পেট ভরে গেছে, কালকে দেখা যাবে। ভগবান একটুখানি ঢেকুর তুললেন আর ওদের অতজনের তৃপ্ত হয়ে গেল। কথাটা কি? তসমিন তুষ্টে জগৎ তুষ্টম। তাকে তুষ্ট করতে পারলে বাকি সব কেল্লাফাতে, অর্থাৎ বাকি সবাই তোমার ফেভারে চলে আসবে। তুমি তাকে তুষ্ট করো। আর তাকে তুষ্ট করার উপায়টা কি?
তাকে কিছু দিয়েই তুষ্ট করা যায় না, তাকে মনের ভালোবাসা দিয়ে এবং সম্পূর্ণ নিবেদনের মধ্যে দিয়ে, আত্মনিবেদন, আত্মবিলয়, আত্মসমর্পণের মধ্যে দিয়েই তাকে তুষ্ট করা যায়। আমাদের এই গীতা জয়ন্তী চলবে, আমরা যেন প্রতি মুহূর্তে ভগবানের কথা যেন স্মরণ করি, এবং শুধু স্মরণ নয়, বারবার যেন চেষ্টা করি যে এই সময় আমরা একটা ভালো কাজ করব। অন্তত প্রত্যেকে নিজের নিজের পরিজনদের মধ্যে একটু গীতা বিতরণ করবেন। গীতা শুধু বিতরণ নয়, খুব কম টাকায় এখন গীতা পাওয়া যায়, 3 টাকা 4 টাকাতেই পাওয়া যায়। সেই পকেট গীতা অন্তত 10 জন 11 জনকে পারেন এই সময় একটু গীতা বিতরণ করলেন, একটু কাউকে সেবা করলেন, ভালো কাজ করলেন, মানুষের সাথে একটু সৎ ব্যবহার করলেন এই কদিন, এবং গীতা পাঠ দৈনন্দিন, শুধু পাঠ নয়, এক একটা শ্লোককে নিয়ে একটু মনন করা, যে এর ইনার মিনিংটা কি আমি জীবনে প্রয়োগ করতে পারছি কিনা, আমি কতটা পারলাম, আমি কতটা পারলাম। এই বার 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 নিজেকে অনুচিন্তন করতে করতে দেখবেন এই গীতা জয়ন্তী তখন সার্থক, সুন্দর হয়ে যাবে। সকলকে প্রণাম জানিয়ে, ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করলাম।